প্লাস নাকি দিয়ে দেন। প্লাস না মাইনাস? অন হয়ে গেছে লাইভ, প্লাস না মাইনাস। আসসালামু আলাইকুম, আমরা লাইভে চলে আসছি। আজকে আমাদের ক্লাস নিয়ে আমরা লাইভে চলে আসছি। তোমরা যারা জয়েন হয়েছো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কি আমাদেরকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম, আমাদেরকে শুনতে পাচ্ছ কিনা সবাই একটু রেসপন্স করো। এবং হচ্ছে আমরা লাইভটি এখনই আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। আজকে আমাদের জটিল সংখ্যা, আজকে হচ্ছে আমাদের জটিল সংখ্যা ক্লাসটা শুরু হচ্ছে। তোমরা যারা ম্যাথমেটিক্সে দুর্বলতা আছে তোমাদের, যাদের, তোমরা আজকে থেকে জয়েন করে ফেলো। ইনশাল্লাহ 60 দিনে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে ম্যাথমেটিক্সে A+ পাওয়ার মতো একটা অবস্থায় আমরা চলে যাব। তো তোমরা যারা হচ্ছে এখনও জয়েন করোনি, জয়েন করে ফেলো এবং লাইভটি শেয়ার করে দিতে পারো। নেটওয়ার্ক সমস্যার জন্য আসলে লাইভে আসতে আমাদের একটু লেট হচ্ছে প্রতিটা দিন। দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 5 মিনিট আমরা পিছিয়ে যাচ্ছি, এটার জন্য খুবই দুঃখিত। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? যদি আমাদেরকে ঠিকঠাক শুনতে পেয়ে থাকো তাহলে আমাদেরকে জানাতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকের জটিল সংখ্যার লাইভ ক্লাসে। তো তোমরা সবাই দ্রুত জয়েন করে ফেলো, আমরা ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা মূল ক্লাসে চলে যাব। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও লাইভটি এবং শেয়ার করে দাও, যাতে করে সবাই লাইভটি থেকে উপকৃত হতে পারে। সবাই লাইভটি শেয়ার করে দাও। না না না, 11টা। আচ্ছা স্যার, ওকে, সবাই জয়েন করে ফেলো। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে তোমরা জয়েন করে ফেলছো। আর কমেন্ট করো আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক, আর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। দ্রুত কমেন্ট করে ফেলো, আমি এখনই কমেন্ট পড়বো। তোমরা তোমাদের নাম পড়বো, কে কোথা থেকে জয়েন করতেছো। আর তোমরা চাইলে কলেজের নামও দিতে পারো, তোমাদের কে কোন কলেজ থেকে অংশগ্রহণ করতেছো, কে কোন কলেজ থেকে অংশগ্রহণ করতেছো, এইচএসসি এক্সাম দিচ্ছ, তোমরা কমেন্টে জানাও। কিছুক্ষণের মধ্যেই আমরা মূল ক্লাসে চলে যাব। ওকে, তাইলে পরে দেখো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। দেখো আজকে আমরা শুরু করতেছি জটিল সংখ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। যেটা প্রথমে আমি একটু ইনফরমেশন দিয়ে নেই যে জটিল সংখ্যার মধ্য থেকে বোর্ড পরীক্ষা অর্থাৎ এইচএসসি 2024-এ কত মার্কস আসতে পারে বা আসবে হচ্ছে, দেখো আমি লিখে রাখছি, জটিল সংখ্যা থেকে এমসিকিউ আসবে 4 মার্ক আর সিকিউ আসবে 10 মার্কস। সো টোটাল 14 মার্কস পেয়ে যাচ্ছ। এই অধ্যায়টা অত্যন্ত সহজ, যদিও নামটা জটিল সংখ্যা, তো এটা জটিল না আসলে। তো একজন বিখ্যাত গণিতবিদ জব্বার স্যার, এসি আহমেদ জব্বার নামে একটা বই আছে, গণিতের বই আছে, তোমরা জানো। তো জব্বার স্যার মজা করে বলতেন যে জটিল সংখ্যা জটিল নয়, সরল রেখা সরল নয়। আসলেই তাই, আমরা আজকের ক্লাসে সেটা প্রমাণ করব। আজকের ক্লাস থেকে তোমরা 4 থেকে 5 মার্কস পেয়ে যাবা। আজকের ক্লাস থেকে বোর্ড পরীক্ষায় 4 থেকে 5 মার্ক তোমরা পাবা ইনশাআল্লাহ। আর আমরা যে প্রশ্নগুলো এখানে সলভ করিয়ে দিব, আজকের ক্লাসে যে প্রশ্নগুলো সলভ করাবো প্রত্যেকটি কোনো না কোনো বোর্ডে এসেছে অলরেডি কোনো না কোনো বোর্ড পরীক্ষায় অলরেডি চলে আসছে। যে প্রশ্নগুলো
ওই প্রশ্নগুলোই আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো, অ্যানালাইসিস করে দেখাবো। সো আজকের ক্লাস থেকে আজকের ক্লাস থেকে 4-5 মার্ক কমন থাকবে। শুধু আজকের ক্লাসটি মানে 1 ঘন্টা ক্লাস করে তুমি 4 থেকে 5 মার্ক কিন্তু কমন পেয়ে যাবে। এইজন্য যারা এখনো আমাদের সাথে জয়েন করনি, যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো, তাহলে আমাদের এই ফ্রি ক্লাসগুলো কিন্তু আমরা রান করার ব্যাপারে আরো বেশি কি পাবো, আমরা উৎসাহিত হব। ঠিক আছে, তাইলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি এখনই। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এই ক্লাস থেকে 4 থেকে 5 মার্ক পেয়ে যাবা 1 ঘন্টার ক্লাসের মধ্য থেকেই। সো দেখি আমাদের নেক্সট স্লাইড কি অপেক্ষা করছে। ওকে, তাহলে দেখো আজকের ক্লাসে আমরা কি কি পড়বো একটু দেখে নিই। আজকের ক্লাসে আমরা কি কি পড়বো একটু দেখে নিই। দেখো আমরা আজকের ক্লাস থেকে পড়বো হচ্ছে জটিল সংখ্যার পরিচয়, মডুলাস ও আর্গুমেন্ট। তাহলে দেখো পরিচয় থেকে তেমন কোনো প্রশ্ন আসেনি বোর্ড পরীক্ষায়, আর হচ্ছে পরিচয়টা সংক্ষিপ্ত পরিচয় আমরা দেখাবো। সো এটাতে কিন্তু জানা লাগবে, বেসিক জানার জন্য পরিচয়টা জানতে হবে। মডুলাস ও আর্গুমেন্ট, দ্বিতীয় টপিক হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট। এইটা 9 বার এসেছে বোর্ডের মধ্যে, দেখো এখানে আমি উল্লেখ করে রাখছি। ঠিক আছে, এটা 9 বার এসেছে বোর্ড পরীক্ষায়, বিভিন্ন বোর্ড পরীক্ষায় 9 বার এসেছে এটি। ঠিক আছে, তারপরে দেখো জটিল সংখ্যাকে x প্লাস আই ওয়াই আকারে প্রকাশ, এটা আসছে 2 বার। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের বর্গমূল নির্ণয় করা, এটা আসছে 11 বার। তারপর হচ্ছে চতুর্ঘাত মূল, চতুর্ঘাত মূলটা মূলত এমসিকিউতে এসেছে 10 বার এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়। ঠিক আছে, সো আজকের ক্লাসটি দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে আমরা মূল আমাদের হচ্ছে মূল টপিক হচ্ছে এই চারটা দেখো বোর্ডেই আসছে, ম্যাক্সিমাম অনেক বোর্ডে আসছে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আবারও 2024 সালে বোর্ড পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, সো আমরা মূল ক্লাসে চলে যাই। তার আগে আমরা দেখি তোমরা কমেন্ট করে ফেলো, আমি কিছু কমেন্ট পড়তে চাই। অলরেডি আমাদের সাথে জোবায়ের আহমেদ জয়েন করেছে, সিফাতুল ইসলাম। এটা কি লাইভ হচ্ছে? হ্যাঁ সিফাত, লাইভ হচ্ছে। আল মাজবাহ অপূর্ব জয়েন করেছে আমাদের সাথে। তোমরা দ্রুত কমেন্ট করে ফেলো, তোমরা যারা জয়েন করেছো কমেন্ট করে ফেলো। মাহি জয়েন করছো কিনা কমেন্ট করো, মিথিলা জয়েন করেছো কিনা কমেন্ট করো। তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে করে তারাও ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাইলে পরে দেখো, তাইলে পরে আমরা পরের অংশে চলে যাচ্ছি, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডটি খেয়াল করো কি আছে আমরা একটু দেখে নিই। দেখো সবাই একটু লক্ষ্য করো, জটিল সংখ্যার পরিচয়টা এখন আমরা জানবো। জটিল সংখ্যার পরিচয়টা জানবো। জটিল সংখ্যার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে, খেয়াল করো সবাই, যে সকল সংখ্যাকে x প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে x প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা যায় তাদেরকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলা হয়। কেমন? আবার আমি রিপিট করতেছি, যে সকল সংখ্যাকে x প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা হয় বা যায় তাদেরকে জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলা হয়। খেয়াল করো সবাই, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এইখানে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস আই ওয়াই, এই যে x প্লাস আই ওয়াই আকারে প্রকাশ। তো x প্লাস আই ওয়াই আকার, এটা একটু লক্ষ্য করো সবাই, এখানে একটু বোঝার আছে, একটু বেসিক আছে এখান থেকে। তাহলে দেখো এখানে হরের কিছু নাই মানে কি আছে, আমি ধরে নিলাম এখানে 1 আছে। হরের মধ্যে কিছু নাই মানে কত আছে? 1 আছে। 1টা কি? 1টা হচ্ছে আসলে বাস্তব ভ্যালু, বাস্তব মান। 1 হচ্ছে বাস্তব মান। তাহলে জটিল সংখ্যার একটা প্রপার্টিজ হচ্ছে, জটিল সংখ্যার হরের মধ্যে, জটিল সংখ্যাকে যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করি, জটিল সংখ্যাকে যদি লব বাই হর আকারে প্রকাশ করি, হরের মধ্যে অলওয়েজ বাস্তব মান থাকবে। হরের মধ্যে অলওয়েজ বাস্তব মান থাকবে। কি মান থাকবে একটু কমেন্ট করে জানাও তো আমাকে, যে জটিল সংখ্যার হরের মধ্যে কখনো আই থাকবে না, জটিল সংখ্যার হরের মধ্যে আই থাকবে না, জটিল সংখ্যার হরের মধ্যে কি থাকবে? বাস্তব মান থাকবে। তোমরা সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, আমি প্রত্যেককে বোঝাতে চাই। তোমরা যারা লাইভে অংশগ্রহণ করেছো তাদের সবাইকে আমি A+ পাইয়ে দিতে চাই বোর্ড পরীক্ষায়।
তোমরা যদি আমাকে ফলো করো 60 ডেজ যদি ভাই অ্যাবসলিউটলি আমাকে ফলো করো অ্যাট লিস্ট 80% মার্ক তোমরা অর্জন করতে পারবা। অ্যাট লিস্ট বললাম, সর্বনিম্ন 80% মার্ক তোমরা অর্জন করতে পারবে, তার চেয়ে বেশিও পেতে পারো তুমি। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো দেখি জটিল সংখ্যাকে যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করি হরের মধ্যে কি থাকবে বলো, একটু কমেন্ট করে জানাও সবাই, কমেন্ট করো দ্রুত। হরের মধ্যে বাস্তববান থাকবে। পিসি পাল কমেন্ট করেছে যে হরের মধ্যে বাস্তববান থাকবে। আয়েশা সুলতানা অমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছো? সাদমান সাহেব আমাদের সাথে জয়েন করেছে অলরেডি। সো আমরা বললাম কি জটিল সংখ্যাকে যদি লব্বাই হর আকারে প্রকাশ করা হয় তাহলে হরের মধ্যে অবশ্যই বাস্তব ভ্যালু থাকবে। যদি হরের মধ্যে আই থাকে সেটাকে আমরা জটিল সংখ্যা বলবো না, এক্স্যাক্টলি জটিল সংখ্যার প্রপার্টিজ অনুসারে সেটা যাবে না। সো খেয়াল করো, এখন জটিল সংখ্যা দুইটা পার্ট। জটিল সংখ্যার কয়টা পার্ট লেখা আছে দেখো, এখানে দুইটা পার্ট লেখা আছে, একটা হচ্ছে বাস্তব পার্ট আর একটা হচ্ছে কাল্পনিক বা জটিল অংশ। তাহলে বাস্তব পার্ট কোনটা? বাস্তব পার্টকে প্রকাশ করা হয় এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয় বাস্তব পার্টকে। আর দেখো অবাস্তব পার্ট বা জটিল পার্টকে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব। অবাস্তব পার্টকে জটিল পার্টকে যে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, ওকে। তাহলে জটিল সংখ্যার দুইটি পার্ট। জটিল সংখ্যার কয়টি পার্ট আমার সাথে বলো, কমেন্ট করে ফেলো। ওকে স্যার, আপনার ক্লাস আম্মু দেখতেছে। ওকে নাইস, ঠিক আছে। সিফাত দেখতে থাকো, তোমরা কমেন্ট করতে থাকো আর আমার সাথে রেসপন্স করো, কেমন? আচ্ছা, তাহলে দেখো জটিল সংখ্যার হচ্ছে দুইটা পার্ট বললাম, একটি বাস্তব পার্ট আর একটা হচ্ছে অবাস্তব পার্ট বা জটিল পার্ট বা কাল্পনিক পার্ট। কেমন? এক্স দ্বারা যেটা প্রকাশ করবো সেটা হচ্ছে বাস্তব পার্ট, আর ওয়াই দিয়ে মানে আই এর সহগ। ওয়াই মানে কি? আই এর সহগ যেটা, আই এর কোএফিসিয়েন্ট যেটা, সেটা হচ্ছে জটিল পার্ট বা কাল্পনিক পার্ট। ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো কনফিউশন হেজিটেশন রাখা যাবে না, সংশয়ের কোনো চিহ্ন রাখা যাবে না। সংশয় থাকলে তুমি এ প্লাস পেতে পারবে না, কোনো সংশয় রাখা যাবে না। না বুঝলে আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিয়ে দিব। সিফাতুল ইসলাম অলরেডি জয়েন করে ফেলেছে আমাদের সাথে। হ্যাঁ সিফাত, রেকর্ডেড থাকবে, ডোন্ট ওয়ারি, এটা তুমি পেয়ে যাবে। সিফাত ডোন্ট ওয়ারি, তুমি পেয়ে যাবে এটা, যেহেতু রেকর্ডেড থাকবে। আর হচ্ছে আমরা আজকের ক্লাসের নোট শেয়ার করব, পিডিএফ ফাইল পেয়ে যাবে। আজকের ক্লাসে যা পড়াবো সেটার পিডিএফ থাকবে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ওকে, এরপরে আমরা বললাম জটিল সংখ্যার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে কাল্পনিক। আর বাস্তবটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব আর কাল্পনিককে আই এর সহগ যেটা, সেটা হচ্ছে কাল্পনিক মান মানে ওয়াই দিয়ে প্রকাশ করব। ওকে, আমরা দেখি নেক্সট স্লাইড কি অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে পরে দেখো জটিল সংখ্যার প্রথম টপিক যেটা, যে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। সরি, একটা বিষয় বলা হয় না, যেটা যে আই এর পরিচয়টা দেওয়া হয় নাই, আই এর পরিচয়টা একটু দিয়ে দিই। আই এর পরিচয়টা কি দেখো, গণিতবিদ ডি কার্দানো বলেছেন যে x² + 1 = 0। গণিতবিদ ডি কার্দানো বলেছিলেন যে x² + 1 = 0 যদি হয়, then x will be √(-1). উনি এটাকে আই ধরে নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করেছেন। x² + 1 = 0 কে x ইকুয়াল কি পাওয়া যায়? √(-1). তো গণিতবিদ ডি কার্দানো কি করলেন, এটাকে আই ধরলেন, আই ফ্রম ইমাজিনেশন অর ইমাজিনারি, বা ইমাজিনেশন। ঠিক আছে, উনি এটাকে আই ধরে নতুন একটা সংখ্যা পদ্ধতি তৈরি করেছেন, এটার নামই জটিল সংখ্যা। ঠিক আছে, সো দেখো আমরা যদি বলি, একটু লক্ষ্য করো, আমরা যদি বলি এটাকে এইভাবে, যে আমরা কি ধরেছিলাম, যে √(-1). লক্ষ্য করো, √(-1) কে আই ধরলাম আমরা, ধরে এখন দুই পাশে যদি বর্গ করে দেই তাহলে দেখো কি হচ্ছে, i² সমান হবে জাস্ট -1 হবে। i² সমান কি হবে? জাস্ট -1। এটা মনে রাখতে হবে তোমাদেরকে, যেটা আমাদের কাজে লাগবে। দুই পাশে যদি আমি বর্গ করে দেই, স্কয়ার করে দেই, তাহলে কি থাকতেছে? i² = -1 থাকতেছে। তো এই বিষয়টা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, সো আমরা দেখি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। জটিল সংখ্যা, এখন আমরা শিখবো মডুলাস ও আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করা হয়। জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করা হয়, এইটুক পর্যন্ত তোমরা কি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা তোমাদের? কনফিউশন থাকলে আমাকে একটু বলো, কনফিউশন থাকলে বলো, প্রশ্ন করো। পিসি পাল বুঝতে পেরেছো কিনা? পিসি পাল কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা?
যে কোনো প্রবলেম আছে কিনা? মিথিলা কি দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না আপু। মিথিলা তুমি বলো কি দেখা যাচ্ছে না, কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। এইটুক পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে, তাইলে পরে লক্ষ্য করো মডুলাস ও আর্গুমেন্টের বিষয়টা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো মডুলাস ও আর্গুমেন্ট কি। তাহলে দেখো আমরা একটা গ্রাফ আঁকতেছি। প্রথমে গ্রাফটি হচ্ছে এরকম, ঠিক আছে। ধরো আমরা বললাম যে x প্লাস আই ওয়াই এটার মডুলাস আর্গুমেন্ট কত, x প্লাস আই ওয়াই এটার মডুলাস আর্গুমেন্ট কত। এখানে দেখো এখানে বাস্তব পার্ট হচ্ছে x আর অবাস্তব পার্ট হচ্ছে y। তাহলে এটাকে যদি ক্রমজোড় আকারে প্রকাশ করি, কি হবে? xy হবে। কি হবে? xy। তাহলে ধরে নিলাম this is point p, ধরে নিলাম this is point p, which is this is point p, p of xy, খেয়াল করো। ধরে নিলাম এইটুক হচ্ছে আমাদের x, এইটুক হচ্ছে x, এইটুকু হবে y, xy, ঠিক আছে। আর এই যে দেখো এটা মূল বিন্দু, অরিজিন পয়েন্ট, এটাকে আমরা ও দিয়ে প্রকাশ করলাম, এটার নাম দিয়ে দিলাম a বিন্দু, আর এটা হচ্ছে p বিন্দু। সবাই লক্ষ্য করো, দেখো আমরা দেখে নিচ্ছি। তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, ওএপি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ওএপি। ধরে নিলাম এটা সমকোণী ত্রিভুজ ওএপি। তাহলে দেখো সমকোণী, তাইলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। তাহলে দেখো এখন এখানে এই যে ওপি কে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করলাম, আর দেখো এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে ওপি রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। আবারও বলতেছি, লক্ষ্য করো ওপি রেখাটি এখানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। ওপি রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। সো লক্ষ্য করো এখানে দেখো আমরা দুইটা মান পেয়ে গেলাম নতুন। সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে r আর একটা হচ্ছে থিটা, ঠিক আছে। আর কে বলা হয় মডুলাস, আর কে কি বলা হয়? মডুলাস বলা হয়। আর কে বলা হয় মডুলাস। তার মানে কি? মডুলাস মানে কি? যে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় মডুলাস। মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় মডুলাস। ভালো করে লক্ষ্য করো, আর দিয়ে যেটা আমি লিখলাম, প্রকাশ করলাম, সেটাকে বলা হবে মডুলাস। তার মানে মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু, পি হচ্ছে যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, যে কোনো একটা বিন্দুর দূরত্বকে বলা হয় মডুলাস। আর থিটাটা কি? যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে মডুলাস যে কোণ তৈরি করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে মডুলাস যে কোণ তৈরি করে, সেটা হচ্ছে থিটা বা আর্গুমেন্ট বলা হয়। খেয়াল করো, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে মডুলাস, তৈরি করে সেটাকে আর্গুমেন্ট বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো আর্গুমেন্ট আর মডুলাস দেখো এখানে যদি আমরা কোয়াড্রেন্ট চিন্তা করি, দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, এন্ড দেখো দিস ইজ থার্ড এন্ড দিস ইজ ফোর্থ। তাহলে চারটা কোয়াড্রেন্ট হয়ে গেল। এখানে কোয়াড্রেন্ট হচ্ছে চারটা। কোয়াড্রেন্ট কয়টা? চারটা কোয়াড্রেন্ট হয়ে গেল। তাহলে দেখো মডুলাস সকল কোয়াড্রেন্টে সেমই থাকে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুর জন্য। অর্থাৎ এখানে xy এর জন্য আমরা যদি xy বিবেচনা করি, xy এই দুইটা বিন্দু, একটা বিন্দু যদি বিবেচনা করি, কল্পনা করি, এই বিন্দুর জন্য অথবা এই জটিল সংখ্যাটার জন্য সকল কোয়াড্রেন্টে মডুলাসের মান সিমিলার হবে, একই হবে, সেম হবে, ইকুয়াল হবে। ওকে, কিন্তু আর্গুমেন্ট শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে আর্গু শব্দের অর্থ হচ্ছে তর্ক বিতর্ক করা। আর্গুমেন্ট যেহেতু ভিন্ন ভিন্ন কোয়াড্রেন্টে ভিন্ন হয়, একই হবে না। সো আর্গুমেন্ট হবে একাধিক। আর্গুমেন্ট চারটি কোয়াড্রেন্টের জন্য চারটি ভিন্ন মান আসবে আর্গুমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। চারটি ভিন্ন কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট কি হবে? ভিন্ন হবে। সো দেখো এখন এখানে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা কি? সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজটি তৈরি হয়েছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাইলে লক্ষ্য করো সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে একটু লক্ষ্য করো তোমরা, দেখো সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে সমকোণী ত্রিভুজ ওএপি। এখানে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, সমকোণী ত্রিভুজ ওএপি এর মধ্যে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল হবে কি? ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে x আর লম্ব হচ্ছে y।
ওয়াই স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো দেখো এখান থেকে আমরা অনলি আর সমান লিখতে পারবো রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই যে দেখো মডুলাসের মানটা আমরা এটার সাহায্যে প্রকাশ করব। আর হচ্ছে মডুলাস, একটু আগে আমি কি বললাম, আর হচ্ছে মডুলাস, খেয়াল করো। তাহলে আর এর মানটা আমরা বের করব কিভাবে, রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এক্স এর পরিচয় কি, এক্স এর পরিচয় হচ্ছে বাস্তব মান, এক্স এর পরিচয় হচ্ছে বাস্তব মান। লক্ষ্য করো ভালো করে, এক্স এর পরিচয় হচ্ছে বাস্তব ভ্যালু, এটা হচ্ছে কাল্পনিক মান বা কাল্পনিক ভ্যালু, ইমাজিনারি পার্ট। ঠিক আছে, ওকে। তাইলে পরে লক্ষ্য করো সবাই, আর এর মান, মডুলাসের মান যখন তোমাকে বের করতে বলা হবে, এই সূত্রের সাহায্যে আমরা মডুলাসের মানটা বের করে ফেলবো। আর ইকুয়াল হচ্ছে রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ইকুয়াল রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, তাইলে পরে দেখো নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা আমরা একটু বিরতি নেই, আজান হচ্ছে, তোমরা শুনতে পাবা না, আজানের কারণে হয়তোবা এখানে একটু আমরা 1 মিনিট অপেক্ষা করতেছি। ঠিক আছে, 1 মিনিট জাস্ট আমরা অপেক্ষা করব, যেহেতু শোনা যাবে না ভালো। তোমরা কমেন্ট করতে থাকো, এই ফাঁকে তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু কমেন্ট পড়ে নেই। ভাইয়া 2 মিনিট আগে যে আর পরিচয় দিলেন ওটা দেখা যায়নি। মিথিলা ডোন্ট ওয়ারি, আমাদের আজকের লাইভটি রেকর্ডেড থাকবে। তুমি রেকর্ডেড ভিডিও দেখে আবার পুনরায় ক্লাসটি দেখে নিতে পারবা। যে অংশ তুমি পাচ্ছ না, যে অংশ তুমি দেখতে পাচ্ছ না, ওই অংশ তুমি ভিডিও পজ করে তুমি দেখে নিতে পারবা। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, তুমি পেয়ে যাবা নিঃসন্দেহে। আজকের ক্লাসের লাইভ রেকর্ডেড অংশটা তুমি পেয়ে যাবা, আজকের ক্লাসের রেকর্ডেড ভিডিও তুমি পেয়ে যাবা। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি, যে অংশটুকু তুমি দেখতে পারোনি সেটি দেখে নিতে পারবা। ঠিক আছে, হ্যাঁ নোট এই গ্রুপে শেয়ার করতে পারবা, অসুবিধা নাই, তুমি এই গ্রুপে শেয়ার করতে পারবে নোট। আজকের ক্লাসে রয়েছে কুইজ 5টি, কুইজের মধ্যে পুরস্কার আছে। ঠিক আছে, প্রত্যেকটি কুইজে পুরস্কার আছে, সো তোমরা গেট রেডি ফর দ্যাট, তোমরা প্রস্তুত থাকো। অচিরেই কুইজ চলে আসবে, অচিরেই আমাদের মধ্যে কুইজ চলে আসবে। ঠিক আছে, সাদবান সাইল, উই শুড মেক সাইলেন্স। ওকে, সিফাতুল ইসলাম কি পুরস্কার? সিফাত আজকের ক্লাসে থাকবে প্রত্যেকটি কুইজের জন্য 50 টাকার বিকাশ মানি অথবা হচ্ছে রিচার্জ, 50 প্রত্যেকটি কুইজের জন্য, অর্থাৎ 5টি কুইজ থাকবে আমাদের। আর নোট শেয়ারের জন্য থাকবে পুরস্কার 5টি। তোমরা যদি নোট শেয়ার করো, নোট শেয়ার করেও পুরস্কার পেতে পারো। ঠিক আছে, নোট শেয়ার করেও পুরস্কার পেতে পারো। প্রত্যেকটি কুইজে থাকবে 50 টাকার বিকাশ মানি অথবা রিচার্জ মানি। আর হচ্ছে নোট শেয়ারও সিমিলারলি প্রত্যেকটি নোটের জন্য থাকবে, যেটা তোমার যদি নোটটা এক্সিলেন্ট হয়, সবগুলো আমরা যেগুলো দেখতে আমাদের কাছে যেগুলো আসবে তার মধ্যে থেকে, তাহলে তুমি পুরস্কার পেয়ে যাবা। ওখানেও তুমি 50 টাকার রিচার্জ মানি অথবা বিকাশ মানি পেয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে, আজান শেষ হয়ে গেছে, আমরা আবার শুরু করতেছি। সো খেয়াল করো, আমরা চলে যাচ্ছি আবার মডুলাসের অংশে। তাহলে মডুলাস কি জানলাম, যে আর সমান রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। যখনই প্রশ্নের মডুলাস চাওয়া হবে, কোন প্রশ্নের মডুলাস বের করতে বলা হবে, তখন আমরা এই সূত্রের সাহায্যে করে ফেলবো। ঠিক আছে, মডুলাসের মানটা এই সূত্রের সাহায্যে আমরা বের করে ফেলবো। এখন আসো আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টটা কি, সেম দেখো, সিমিলার, এই যে সমকোণী ত্রিভুজ ওএপি, সমকোণী ত্রিভুজ ওএপি থেকে আমি যদি দেখো এখানে tan থিটা অ্যাপ্লাই করি, tan থিটা সমান কি তোমরা জানো, যে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে y, দিস ইজ লম্ব। ঠিক আছে, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার লাইন। লম্ব হচ্ছে y আর ভূমি হচ্ছে x, ভূমি হচ্ছে x। তাহলে দেখো লম্ব হচ্ছে কি y, ভূমি হচ্ছে x, তাহলে কি আসতেছে এখানে, tan থিটা ইকুয়াল y বাই x, tan থিটা ইকুয়াল y বাই x। লক্ষ্য করো ভালো করে, tan থিটা ইকুয়াল y বাই x। সো দেখো, সো খেয়াল করো, আমরা থিটা, আমাদের দরকার হচ্ছে অনলি থিটা, আমাদের দরকার কি
অনলি থিটার মানটা থিটার ভ্যালুটা দরকার। সো থিটা উইল বি টেনটা এই পাশে ডান পাশে চলে যাবে, ডান পাশে চলে যাবে, তাহলে দেখো হবে tan ইনভার্স অফ y বাই x। খেয়াল করো, তাহলে এখানে দেখো আমরা কি লিখলাম, থিটা ইকুয়াল টেনটা রাইট সাইডে চলে গেল, tan ইনভার্স হয়ে গেল, টেনটা রাইট সাইডে চলে গেল, tan ইনভার্স হয়ে গেল। সো থিটা ইকুয়াল হবে tan ইনভার্স অফ মডুলাস অফ y বাই x। দেখো এখানে আমরা মডুলাস সাইন ইউজ করেছি, কেন বলো তো কেউ কি জানো? জানলে কমেন্ট করে ফেলো, দেখো তোমরা দ্রুত কমেন্ট করে ফেলবো, আমি এখনই কমেন্ট পড়তে চাই তোমাদের, দ্রুত কমেন্ট করে ফেলবো। এখানে আমি দেখো মডুলাস সাইন ইউজ করেছি, তোমরা বলতে থাকো, কমেন্টে লিখতে থাকো, আমি সাথে সাথে বলে দিচ্ছি। দেখো এইখানে লম্ব y হচ্ছে লম্ব, আর হচ্ছে x হচ্ছে ভূমি। লম্ব আর ভূমি হচ্ছে দূরত্ব বা ডিসটেন্স কে বোঝায়, লম্ব ভূমি হচ্ছে দূরত্ব বা ডিসটেন্স কে বোঝায়। সো দূরত্ব কখনো কি হবে না, ঋণাত্মক হবে না, দূরত্ব কখনো ঋণাত্মক হবে না, এই জন্য দেখো আমরা কি করলাম, মডুলাস সাইনটা ইউজ করলাম। ওকে, আমরা থিটার মানটা পেয়ে গেলাম। আমরা একটু আগে বলেছিলাম যে থিটার মানটা চারটা কোয়াড্রেন্টে ভিন্ন ভিন্ন হয়, চারটি কোয়াড্রেন্টে থিটার মানটা ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে? এটা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার মানটা বের করতে বলা হবে, যখন আমরা দেখবো যে জটিল সংখ্যাটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, tan ইনভার্স অফ y বাই x, ঠিক আছে? সো দেখো আমরা আরেকটু এটা এক্সপ্লেইন করতে চাই, এখন এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয় এইটা হবে, তাহলে একটু লক্ষ্য করো, যদি সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে হয়, তাহলে কিভাবে করব? ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে চিত্রটা এমন হয়ে গেল, দিস ইজ হচ্ছে OP, ধরো দিস ইজ a ভ্যালু, তাহলে এখানে বিন্দু হবে -x + y। এখন দেখো লক্ষ্য করো সবাই, একটু আগে দেখো যে চিত্রটা ছিল, এই চিত্রটা আমাদের ছিল, এটা দেখো x অক্ষের এই রেখাটার জন্য থিটা তৈরি হয়েছে, এই রেখাটার জন্য, ঠিক আছে? থিটা তৈরি হবার জন্য যদি এই রেখাটা না থাকতো, একটু লক্ষ্য করো, এই রেখাটা যদি না থাকতো দেখো থিটা তৈরি হতো না। এই রেখাটি না থাকলে, এই রেখাটা, এই যে এই রেখাটা পয়েন্ট দিয়ে আমি লিখতেছি, এটা না থাকলে থিটা তৈরি হতো না। দেখো এইভাবে থিটা তৈরি করতেছি আমি, তার মানে কোণ তৈরি হবার জন্য দায়ী রেখা, রেসপন্সিবল লাইন, দিস ইজ দ্য রেসপন্সিবল লাইন। কোণ তৈরি হবার জন্য এই লাইনটা হচ্ছে দায়ী রেখা। সো যখন আমরা থিটার মানটা বের করব, তখনই কি করতে হবে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে অথবা ঋণাত্মক দিকের সাথে এই রেখা পর্যন্ত কোণ তৈরি করতে হবে, এই রেখাকে টাচ করা লাগবে, টাচ করলে আমরা আর্গুমেন্টের মান অথবা থিটার মানটা পেয়ে যাব। ভালো করে লক্ষ্য করো সবাই, তাহলে দেখো এই যে x অক্ষের ধনাত্মক দিকে যদি আমি করি, এইটুকু হচ্ছে থিটার মান, x অক্ষের ঋণাত্মক দিকে করলে এইটুকু হবে আমার থিটার মানটা। সো দেখো তার মানে হচ্ছে রেসপন্সিবল লাইন হচ্ছে এই ক্ষেত্রে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে দেখো এই যে দিস ইজ দ্য রেসপন্সিবল লাইন টু বি ক্রিয়েটিং আর্গুমেন্ট, ঠিক আছে? দিস ইজ দ্য রেসপন্সিবল লাইন। সো x অক্ষের ধনাত্মক দিকে করলে এইটুকু হচ্ছে আমার আর্গুমেন্ট, x অক্ষের ঋণাত্মক দিকের সাথে করলে এইটুকু হবে আর্গুমেন্ট, ঠিক আছে? এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, দ্রুত কমেন্ট করে ফেলো, দ্রুত। আমরা একটা খুব বেশি টাইম নিতে পারবো না, যেহেতু আমরা আজকের ক্লাসটি 1 ঘন্টার মধ্যে শেষ করতে চাচ্ছি। সো দ্রুত কমেন্ট করে ফেলো যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে হলে এইটুকু হবে আর্গুমেন্টের মান, থিটার মানটা, আর ঋণাত্মক দিকে হলে এইটুকু হবে থিটার মানটা, অর্থাৎ আর্গুমেন্টের মান হবে এইটা, ঠিক আছে? সো দেখো এটা কি হয়ে যাচ্ছে, এটা আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তখন এরকম আসবে পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x, এটা হবে, ঠিক আছে? আর যদি ক্লকওয়াইজ করি, ক্লকওয়াইজটা আমি পরে দেখাচ্ছি। এইটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, কমেন্ট করে জানাও। সিফাতুল ইসলাম, জি স্যার বুঝেছি। ওকে প্রিন্সিপাল ভাইয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ তোমরা যারা বুঝতে পেরেছো। তারপর যদি কারো কনফিউশন তৈরি হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি সাথে সাথে বুঝিয়ে দিব। আর তারপর যদি কেউ মিস করে ফেলো, পরবর্তীতেও সুযোগ থাকবে, আমাকে তোমরা মেসেঞ্জারে নক দিও, ঠিক আছে? অথবা আমাদের যে গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে আমাকে নক দিও, তোমাদের প্রবলেমগুলো পাঠিয়ে দিলে আমি সলভ করে দিব, ঠিক আছে? সো আমরা আজকে এখন একটা প্রবলেম সলভ করতে চাই। আমরা দেখি নেক্সট স্লাইড কি আছে। তার আগে দেখো আমরা দেখে নিই যে ভিন্ন ভিন্ন কোয়াড্রেন্টে কি হবে মানগুলা। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। তাহলে আমরা এখানে লিখতেছি, প্রথমে লিখতেছি কোয়াড্রেন্ট
ভিন্ন ভিন্ন কোয়াড্রেন্টে থিটার মানটা আর্গুমেন্টের মানটা কি হবে? কোয়াড্রেন্ট এইটা হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দেখাচ্ছি, পরে ক্লকওয়াইজ দেখাবো। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক, আমরা আর্গুমেন্টের মানটা দুই ভাবে বের করা যায়, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। লক্ষ্য করে ভালো করে, আমি একটা প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজটা দেখাচ্ছি, পরে ক্লকওয়াইজ দেখাবো, ঠিক আছে? প্রথমে দেখাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আর্গুমেন্টের মানটা দুই ভাবে বের করা যায়। একটা ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে আমরা একটু আগে দেখলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্টের মান হয় tan ইনভার্স অফ mod অফ y বাই x, tan ইনভার্স অফ mod অফ y বাই x। সেকেন্ড কোয়াড্রেন্টে হবে পাই মাইনাস tan ইনভার্স অফ mod অফ y বাই x। থার্ড কোয়াড্রেন্টে হবে দেখো পাই প্লাস tan ইনভার্স অফ mod অফ y বাই x। ফোর্থে হবে দেখো 2 পাই মাইনাস tan ইনভার্স অফ mod অফ y বাই x, ঠিক আছে? এই চারটা কোয়াড্রেন্টে আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পেলাম। এখন ক্লকওয়াইজ কি করা লাগবে দেখো। ক্লকওয়াইজ তোমরা এটাই মুখস্থ করো, অ্যান্টি ক্লকওয়াইজ মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? পরীক্ষায় দুইটাই আসে, যদিও পরীক্ষায় দুটিই আসে, অ্যান্টি ক্লকওয়াইজও আসতে পারে, ক্লকওয়াইজও আসতে পারে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই ক্লকওয়াইজ যদি চলে আসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যানসার করব, ঠিক আছে? তাহলে ক্লকওয়াইজ আসলে কি করব? ধরো আমরা যেটা করব, ক্লকওয়াইজ আসলে আমরা 2 পাই থেকে ধরো আমি এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ফার্স্ট কোয়াড্রেন্টে মান পেয়ে গেছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ফার্স্ট কোয়াড্রেন্টে এই ভ্যালুটা পেয়ে গেছি, এই মানটা পেয়ে গেছি। তাইলে এটা এখন তোমাকে যদি পরীক্ষায় যদি আসে ক্লকওয়াইজ যদি আসে তাহলে কিভাবে করবা? আমরা যেটা করব সেটা হচ্ছে 2 পাই থেকে এই ভ্যালুটা মাইনাস করে দিব, 2 পাই থেকে এই ভ্যালুটা প্রথমে মাইনাস করে দিব, tan ইনভার্স অফ mod অফ y বাই x। পরীক্ষায় আসছে ক্লকওয়াইজ, তুমি পারো অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা শিখবো অ্যান্টি ক্লকওয়াইজটা, মুখস্থ করব অ্যান্টি ক্লকওয়াইজটা, ঠিক আছে? তাহলে দেখো পরীক্ষায় আসছে ক্লকওয়াইজ, কিভাবে করবা? তাহলে ধরো কি করব, আমরা এই ভ্যালুটা পেয়েছি অ্যান্টি ক্লকওয়াইজের জন্য, এই ভ্যালুটা আমরা 2 পাই থেকে মাইনাস করে দিব, করে দিয়ে লক্ষ্য করো আমরা যেটা করব সেটা হচ্ছে শুরুতে একটা মাইনাস দিব, টোটালটা ব্র্যাকেটে দিয়ে শুরুতে একটা মাইনাস দিয়ে দিব। তাইলে হয়ে যাবে কি, এটা ক্লকওয়াইজে চলে আসবে। ক্লকওয়াইজ মানে হচ্ছে নেগেটিভ কোণ, ক্লকওয়াইজ মানে নেগেটিভ কোণকে যেটাকে আমরা রেফার করে উল্লেখ করি, বোঝাই, ঠিক আছে? মাইনাস সাইন দিয়ে বোঝাই আমরা নেগেটিভ কোণকে। দেখো যখনই তোমাকে বলা হবে যে ক্লকওয়াইজ কোণের মান বের করতে, আর্গুমেন্টের মান বের করতে, সেই ক্ষেত্রে শুরুতে অবশ্যই মাইনাস থাকবে, ঠিক আছে? সো দেখো এটা কি হচ্ছে, মাইনাস 2 পাই, মাইনাসে প্লাস tan ইনভার্স অফ mod অফ y বাই x, mod অফ y বাই x, ঠিক আছে? তাহলে সিমিলারলি এইভাবে আমরা প্রত্যেকটাকে করতে পারি। তো এইটার ক্ষেত্রে তাইলে কি হবে, 2 পাই থেকে জাস্ট এটা মাইনাস করে দিব, 2 পাই থেকে এই ভ্যালুটা মাইনাস করে দিব আর শুরুতে মাইনাস দিয়ে দিব, 2 পাই থেকে এই ভ্যালুটা মাইনাস করে দিব আর হচ্ছে শুরুতে মাইনাস দিয়ে দিব। তাইলে কি পেয়ে যাব, অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ক্লকওয়াইজের ভ্যালুটা আমরা পেয়ে যাব। ওকে, তাইলে পরে দেখো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আসলে আমরা একটা প্র্যাকটিস করে ফেলি। এতক্ষণ আমরা কনসেপ্ট বুঝালাম কিভাবে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে হয়। এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? মাহি খান অ্যান্টি ক্লকওয়াইজে থার্ড কোয়াড্রেন্টের মান পাই, এর আগে মাইনাস হবে মেবি, না অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে মাইনাস হবে না, অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে মাইনাস হবে না আপু। মাহি খান, সরি ভাইয়া, মাহি দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ কোণকে বোঝায়, ক্লকওয়াইজ মানে হচ্ছে, ভালো করে খেয়াল করতে হবে, ক্লকওয়াইজ মানে হচ্ছে নেগেটিভ কোণ আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ কোণ, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ কোণ, অ্যান্টি ক্লকওয়াইজ বললে কোণের চিহ্ন শুরুতে প্লাস থাকবে, শুরুতে ধনাত্মক কোণগুলো আসবে। কেমন? দেখো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে ফেলি, আসো। দেখো -1 প্লাস √3i, এত এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে একটু আগে আমরা বললাম যে মডুলাস নির্ণয় করার জন্য যে সূত্র সেটা কি, r সমান হচ্ছে r সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা মডুলাসের মানটা বের করব। তাহলে এখানে r এর মানটা আমরা দেখে নিই, খেয়াল করো। তাহলে x এর মানটা, দিস ইজ x, তাহলে x এর মান হচ্ছে এখানে লক্ষ্য করো -1, x এর মান হচ্ছে এখানে -1, আর দেখো x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে √3, এই ভ্যালুটা হচ্ছে y এর মান। তাহলে y এর মান হচ্ছে √3, x এর মান হচ্ছে -1। সো দেখো মডুলাস হবে root of -1 স্কয়ার প্লাস হচ্ছে √3 স্কয়ার, that will be root of 4, so this is 2, this is only 2।
তাহলে আমরা পেয়ে গেলাম মডুলাসের মান, মডুলাসের ভ্যালু 2 পেয়ে গেলাম। দেখো এটা ঢাকা বোর্ড 2022 সালে এসেছে, ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন। দেখো এটা, তাইলে খেয়াল করো মডুলাসের মানটা আমরা পেয়ে গেলাম 2। এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করে জানাও তো, দ্রুত কমেন্ট করো, কমেন্টে আমাকে বলো যে এইটুক পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা। ওকে, তাই এবারে দেখো আমরা মডুলাসের মানটা বের করে ফেললাম। এখন আমাদেরকে জানতে হবে যে এই ভ্যালুটা কোন কোয়াড্রেন্টে আছে, এই যে এই সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে xy এর মান, xy এর মানটা ছিল এরকম -1 x এর মান, আর y এর মান হচ্ছে √3, y এর মান হচ্ছে √3। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, মাইনাস প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। খেয়াল করো, লক্ষ্য করো ভাইয়ারা, আপুরা খেয়াল করো, সবাই লক্ষ্য করো। দেখো এখানে এই ভ্যালুটা xy এর ভ্যালুটা আছে -1 √3, x এর মান -1, y এর মান √3। দ্যাট মিন্স এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে। সো আমরা দেখো আর্গুমেন্টের মানটা কি পাবো। সো আর্গুমেন্টের মানটা দেখো হয়ে যাবে এরকম। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা একটু আগে দেখতে পেলাম যে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ বের করি, তাহলে হবে পাই মাইনাস tan inverse of mod of y by x, পাই মাইনাস tan inverse of mod of y by x। তাহলে পাই মাইনাস দেখো tan inverse of mod of y by x, y এর মান হচ্ছে √3, x এর মান হচ্ছে -1। ঠিক আছে, y এর মান হচ্ছে √3, x এর মান হচ্ছে -1। এখানে লক্ষ্য করো, এটা যেহেতু মডুলাস সাইন আছে, এখানে যেহেতু মডুলাস সাইন আছে, সো এখানে চিহ্নজনিত কারণে কখনোই ঋণাত্মক মান আসবে না। চিহ্ন যাই হোক না কেন, ঋণাত্মক হোক আর ধনাত্মক হোক, এই অংশটা অলওয়েজ পজিটিভ হবে। ভালো করে লক্ষ্য করো, যেটা বলতেছিলাম মডুলাস অফ y বাই x, এই অংশটা অলওয়েজ কি হবে, পজিটিভ হবে, অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। চিহ্ন যাই হোক না কেন, মাইনাস হোক, দুইটাই মাইনাস হোক, অথবা দুইটাই প্লাস হোক, অথবা একটা মাইনাস হোক একটা প্লাস হোক, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সো দেখো আমরা এইটা থেকে পেয়ে যাচ্ছি, তাহলে এইটুক মান আমরা ক্যালকুলেটর দেখলে এইটুক সমান চলে আসবে π/3, এইটুক সমান চলে আসবে π/3। সো আর্গুমেন্ট হবে 2π মাইনাস 2π/3, আর্গুমেন্ট হবে 2π/3 বা 120 ডিগ্রি। ঠিক আছে, π/3 মানে 60 ডিগ্রি। সো এটাকে তুমি যদি ডিগ্রিতে লিখো, আমরা অলওয়েজ লেখার চেষ্টা করব এই যে রেডিয়ান পদ্ধতিতে, পাই এর সাহায্যে আমরা অলওয়েজ লিখবো রেডিয়ান পদ্ধতিতে। ঠিক আছে, সো দেখো 2π/3 মানে 60 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি। সো 2 * π/3 দ্যাট মিন্স 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে দেখো আমরা মডুলাসের মান পেয়ে গেলাম, আর্গুমেন্টের মানও পেয়ে গেলাম। সবাইকে এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা কমেন্টে দ্রুত জানাও। এখনই আমি তোমাদের কমেন্ট করবো, এখনই কমেন্ট করো, যারা লাইভে আছো এখনই কমেন্ট করে ফেলো, আজকের ক্লাস থেকে আমরা 5 মার্ক পেয়ে যাচ্ছি। আজকের ক্লাস থেকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আজকের ক্লাস থেকে আমরা 4 থেকে 5 মার্ক বোর্ড পরীক্ষা পেয়ে যাব। কারণ আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্ন আমি আলোচনা করতেছি সবই হচ্ছে কোনো না কোনো বোর্ডে চলে আসছে, এই প্রশ্নগুলো কোনো না কোনো বোর্ডে অলরেডি এসে গেছে। সো এগুলার এই টাইপের এইরকম ম্যাথগুলো আবার আসবে, এইরকম ম্যাথগুলো আবার হচ্ছে বোর্ড পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। আমরা সেটার কামনা করতেছি, প্রত্যাশা করতেছি। কেমন, তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আর্গুমেন্টের বিষয়টা, বিশেষ করে আর্গুমেন্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা? কারণ তোমরা ভুল করো আর্গুমেন্টে, মডুলাস সবাই বের করতে পারো। আচ্ছা, মিথিলা বলেছে ক্লিয়ার, খাদিজা হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, সিফাতুল ইসলাম ইয়া ক্লিয়ার এজ ওয়াটার, পানির মতো ক্লিয়ার বলতেছে সিফাত। ধন্যবাদ সিফাত, সবাই বুঝতে পেরেছো। পিসি পল ভাইয়া ক্লিয়ার, ওকে নাইস, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম মডুলাস হচ্ছে এখানে 2 আর আর্গুমেন্ট হচ্ছে 120 ডিগ্রি বা 2π/3 অর্থাৎ 120 ডিগ্রি, 120 ডিগ্রি। মাহি তুমি কোথায় ভাইয়া, বুঝতে পেরেছো কিনা বলো তো, কমেন্ট করো। মাহি কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা। নেক্সট স্লাইডটা আমরা দেখি। -1 + i এর আরো থিটা নির্ণয় করো। দেখো এইটাও সিমিলারলি দেখা যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, -1 + i, এটাও দেখো সেকেন্ড কোয়াড্রেন্টেই আছে। এই ভ্যালুটাও দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। x এর মান হচ্ছে -1, আর দেখো y এর মান হচ্ছে i এর সহগ, কিছু নাই মানে 1 আছে, i এর সহগ কিছু নাই মানে হচ্ছে 1 আছে, i এর সহগ রিপিট করতেছি বারবার, i এর সহগ কিছু নাই মানে হচ্ছে 1 আছে। সো দেখো এটা মাইনাস প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। সো r এর মান হবে দেখো √x² + y², তাহলে দেখো x এর মান হচ্ছে এখানে -1² প্লাস y এর মান হচ্ছে 1²। সো এখানে আমরা পেয়ে যাচ্ছি √2 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো r এর মান পেয়ে গেলাম √2,
যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে খেয়াল করো ভাইয়েরা, পুরো ভালো করে খেয়াল করো, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সো আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ থিটার মান বের করি পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x, সিমিলারলি কি হবে পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। তাহলে এখান থেকে দেখো আমরা মানটা লিখে দেই পাই মাইনাস tan ইনভার্স অফ y এর মান কত, y এর মান হচ্ছে দেখো 1 আর x এর মান হচ্ছে -1, x এর মান হবে -1। তাহলে দেখো আমরা পাই মাইনাস, এখানে tan ইনভার্স অফ 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, পাই বাই 4, তাহলে এটা চলে আসতেছে 3 পাই 4 পাই মাইনাস পাই মানে 3 পাই বাই 4। তুমি যদি ডিগ্রিতে লিখতে চাও এটাকে, যদি ডিগ্রিতে লিখতে চাও এটা লেখা যাবে 135 ডিগ্রি, অর্থাৎ 145 ডিগ্রি। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? এইটুক পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে কমেন্টে জানাও, দ্রুত কমেন্ট করে ফেলো। আমরা আরেকটা দেখে ফেললাম যে মডুলাস আর্গুমেন্ট, যেহেতু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা চলে আসছে কুমিল্লা বোর্ড 2022 সালে চলে আসছে বোর্ড পরীক্ষায়। দেখো প্রত্যেকটি প্রশ্নই বোর্ডে এসেছে, আজকে যতগুলো প্রশ্ন করাবো সবই হচ্ছে কোনো না কোনো বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, তো দেখো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্লাইড দেখো, মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো। এই যে দেখো বোর্ড প্রশ্ন চিটাগাং বোর্ডে চলে আসছে 22 সালে, রাজশাহী বোর্ডে আসছে 22 সালে। এগুলো বাড়ির কাজ থাকলো, এগুলা হচ্ছে HW আমরা করে আমাকে জানাবা। তোমরা কমেন্ট সেকশনে উত্তর দিতে পারো, অথবা চাইলে আমাকে ইনবক্স করতে পারো, অথবা চাইলে প্রাইভেট মেসেঞ্জার যে গ্রুপ আছে ওখানেও দিতে পারো। ঠিক আছে, আমি দেখে সঠিক উত্তরটি জানিয়ে দিব। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, এই টপিকে আমাদের শেষ। তাহলে দেখো কুইজ চলে আসছে, কুইজ নাম্বার 1 চলে আসছে। আর ইউ রেডি ফর দ্যাট? কুইজ চলে আসছে, সবাই দ্রুত জয়েন হয়ে যাও পুরস্কার পাওয়ার জন্য অ্যাটলিস্ট। ঠিক আছে, তোমরা যারা এখনো জয়েন করতে পারোনি দ্রুত জয়েন হয়ে যাও। তাইলে পরে দেখো কুইজের জন্য আমরা এখনই টাইম স্টার্ট হবে, টাইম হচ্ছে 30 সেকেন্ড। এই কুইজের জন্য 30 সেকেন্ড টাইম শুরু হয়ে গেছে এখনই। তোমরা উত্তর দিয়ে ফেলো, কুইজের উত্তর দিয়ে ফেলো। ঠিক আছে, কুইজের উত্তর দাও। জেরিন মুহিয়ান কোথায়? তোমরা দ্রুত জয়েন করে ফেলো। জেরিন মুহিয়ান জয়েন করে ফেলো। ফাতেমা খাতুন কই? মিতুল তুমি কোথায়? আগের কুইজের পুরস্কার জয়ী, আগের ক্লাসগুলোতে মিতুল অনেকগুলো পুরস্কার পেয়েছে সম্ভবত। মিতুল তুমি কোথায়? আজকে কি পুরস্কার নেবেন? আজকে তোমাকে দেখতে পাচ্ছি না। ওকে, টাইম ইজ ওভার। তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় শেষ। হয়ে গেছে। 4 নাম্বার উত্তর দিয়েছে, দুজন উত্তর দিয়েছে 4। ফরহাদ খান 4 উত্তর দিয়েছে। সাদমান সাইফ উত্তর দিয়েছে। ওকে, আমরা এই প্রশ্নের দেখি সঠিক উত্তর কি ছিল। নুসরাত জাহান উত্তর দিয়েছে। সো আমরা দেখি সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে ঘ, মানে 4 নাম্বার অপশন, π/3। তাহলে এটার আর্গুমেন্ট হবে π/3। দেখা যাক, আমরা পরে কমেন্ট থেকে, তোমাদের দেয়া কমেন্টগুলো থেকে সঠিক উত্তর বিশ্লেষণ করে যারটা সঠিক হবে তার মধ্য থেকে একজন পেয়ে যাবা 50 টাকার রিচার্জ অথবা বিকাশ মানি। সো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে x প্লাস iy আকারে প্রকাশ। জটিল সংখ্যাকে x প্লাস iy আকারে কিভাবে প্রকাশ করা যায়। আমাদের দেখো নেক্সট টপিক হচ্ছে এটা, যে জটিল সংখ্যাকে আমরা কিভাবে x প্লাস iy আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা একটা প্রশ্ন এখানে লিখে রাখছি যে 1 প্লাস i বাই 1 মাইনাস i হোল কিউব, এতকে x প্লাস iy আকারে প্রকাশ করো। এটা একটা প্রশ্ন। প্রশ্নটা দুই ভাবে হতে পারে। এই প্রশ্নটা, একটি প্রশ্ন দেখো দুই ভাবে হতে পারে। সেটা কি? একটা হচ্ছে এরকম যে x প্লাস iy আকারে প্রকাশ করো, অথবা বলবে যে এত সমান x প্লাস iy হলে x সমান কত, y সমান কত। ঠিক আছে, সো দেখো এটা আমরা সলভ করে ফেলি এখনই। সলভ করে ফেলতেছি, লক্ষ্য করো সবাই। তাইলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে x যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, এটা দেখো ভগ্নাংশ আকারে আছে 1 প্লাস i বাই হচ্ছে 1 মাইনাস i,
হোল কিউব। ঠিক আছে, ভগ্নাংশ আকারে থাকলে হোল কিউব থাকলো না কি থাকলো সেটা দেখার বিষয় না, দেখতে হবে হরের মধ্যে কি আছে, দেখতে হবে তোমাকে হরের মধ্যে কি আছে। দেখো এখানে হরের মধ্যে আছে 1 মাইনাস আই, 1 মাইনাস আই। তো আমরা জটিল সংখ্যার প্রপার্টিজ সংজ্ঞা শিখতে গিয়ে জটিল সংখ্যার সংজ্ঞাটা মনে আছে কিনা লক্ষ্য করো তো তোমরা, সংজ্ঞাটা মনে আছে কিনা। সংজ্ঞাতে আমি বলেছিলাম যে জটিল সংখ্যার হরের মধ্যে বাস্তব মান থাকতে হবে। তাহলে দেখো এই যে 1 মাইনাস আই কে আমরা জাদু দিয়ে বাস্তব মান বানায় ফেলবো। ঠিক আছে, কিভাবে সেটা সেটা দেখো, খেয়াল করো। তাহলে 1 প্লাস আই হরের মধ্যে যে ভ্যালুটা থাকবে ওইটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে আমরা গুণ করব। খেয়াল করো, হরের মধ্যে যেই ভ্যালুটা থাকবে ওইটার অনুবন্ধী দিয়ে লবকে এবং হরকে আমরা গুণ করব। তো হরের মধ্যে আছে 1 মাইনাস আই, 1 মাইনাস আই এর অনুবন্ধী হবে 1 প্লাস আই। তাহলে অনুবন্ধী বিষয়টা কি, যে দেখো আই এর আগে চিহ্নের পরিবর্তন করতে হবে। জটিল সংখ্যার অনুবন্ধী খেয়াল করো, লক্ষ্য করো, জটিল সংখ্যার অনুবন্ধী মানে হচ্ছে আই এর আগে চিহ্নের পরিবর্তন করা, আই এর আগে চিহ্নের পরিবর্তন করা। তাহলে এখানে আছে 1 মাইনাস আই, সো এটা হবে, এটার অনুবন্ধী হবে 1 প্লাস আই। তাহলে দেখো আমরা কি করতেছি, 1 প্লাস আই দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, 1 প্লাস আই দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, খেয়াল করো। তাহলে এটা ছিল 1 প্লাস আই, তারপর আমরা গুণ করে দিলাম 1 প্লাস আই দিয়ে লবকে, হরে আছে দেখো 1 মাইনাস আই আর 1 প্লাস আই দিয়ে গুণ করে দিলাম হরের অনুবন্ধী দিয়ে, যেটা ছিল কি হরের অনুবন্ধী, যেটা ছিল হরের অনুবন্ধী। সো দেখো তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউবটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখন আমরা দেখি সিমিলারলি করতেছি আমরা। ওকে, লক্ষ্য করো সবাই, ভালো করে লক্ষ্য করো। তাহলে 1 প্লাস আই, নিচে দেখো 1 কে যদি মনে মনে এ ধরো, আই কে যদি বি ধরো, তাহলে কি হয়, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাচ্ছে। 1 কে যদি এ ধরো মনে মনে, আই কে যদি বি ধরো মনে মনে, তাহলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা হয়ে যাচ্ছে, মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তোমাদের একটা প্রিয় সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার হচ্ছে 1 স্কয়ার আর বি স্কয়ার হচ্ছে আই স্কয়ার। ঠিক আছে, আর উপরে দেখো কি হয়ে গেল, 1 প্লাস আই 1 মাইনাস আই, 1 প্লাস আই 1 প্লাস আই, 1 প্লাস আই 1 প্লাস আই মানে 1 প্লাস আই হোল স্কয়ার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 প্লাস আই হোল স্কয়ার, এইভাবে লেখা যায়। ঠিক আছে, চাইলে এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি। উপরে দেখো সূত্র যদি ভাঙায় ফেলি, উপরে যদি দেখো লবের মধ্যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাইলে হবে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হয়ে যাবে। দেখো আর নিচে হচ্ছে কি, সরি এখানে আমাদের কিউবটা দেয়া হয়নি, কিউবটা দেয়া হয়নি, লক্ষ্য করো। তাহলে কিউবটা ছিল এখানে, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম। সিমিলারলি এখানে দেখো নিচে হচ্ছে 1, আর 1 স্কয়ার মানে 1, আই স্কয়ার মানে হচ্ছে -1। শুরুতে আমরা দেখেছিলাম আই স্কয়ার মানে ছিল -1, তাহলে -1 আর +1, -1 আর মাইনাস মিলে +1 হয়ে যাবে। ঠিক আছে, +1 হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিউবটা দিয়ে দিব, এই যে কিউব দিয়ে দিলাম। ঠিক আছে, সো লক্ষ্য করো, দেখো আমরা নেক্সট কি লিখতে পারি, তাহলে নেক্সট হচ্ছে 1 স্কয়ার মানে 1, আর দেখো আই স্কয়ার মানে হচ্ছে -1, 1 স্কয়ার মানে 1 আর এই আই স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে +1 -1 ভ্যানিশ হয়ে গেল, আর থাকলো কি +2i, আর কি থাকলো +2i, আর কি থাকলো +2i, আর নিচে দেখো 2 হয়ে গেল, নিচে দেখো 2 হয়ে গেল। এখন লক্ষ্য করো, এখন আমরা যেটা করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউবটা দিয়ে দিলাম, কিউবটা দিয়ে দিলাম। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউবটা দিয়ে দিলাম। তাহলে দেখো, তাইলে পরে কি হয়ে যাচ্ছে, তাইলে পরে লক্ষ্য করো, তাইলে পরে লক্ষ্য করো কি হয়ে গেল। এখন দেখো তাহলে +1 -1 ভ্যানিশ, থাকলো কত 2i বাই হচ্ছে 2, 2i বাই 2 হোল কিউব থাকলো। ঠিক আছে, এই 2 আবার দেখো ভ্যানিশ হয়ে গেল, এই 2 ভ্যানিশ হয়ে গেল, এই 2 ভ্যানিশ হয়ে গেল। তাহলে থাকলো কি অনলি i, থাকলো i কিউব, অনলি থাকলো i কিউব, অনলি i কিউব। দেখো i কিউব সমান কি, i কিউব সমান দেখো i স্কয়ার ইনটু i, তোমাদেরকে শিখিয়েছি, শুরুতেই শিখিয়েছি যে i স্কয়ার সমান -1, শুরুতে আমি দেখিয়েছিলাম যে i স্কয়ার সমান -1, i স্কয়ার সমান কত -1 ইনটু i, সো দিস ইজ অনলি i, দিস ইজ অনলি i হচ্ছে। ঠিক আছে, এটা শুধুমাত্র কেবলমাত্র i পেয়ে গেলাম। তাহলে দেখো x প্লাস i y আকারে প্রকাশ করে ফেললাম। তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে x প্লাস i y আকারে প্রকাশ করতে, এই আকারে প্রকাশ করতে গিয়ে আমরা দেখে ফেললাম যেটা হয়েছে কত, জাস্ট হচ্ছে i হয়েছে, জাস্ট কত হলো, সরি -i হয়েছে, সরি এটা হচ্ছে -i, it will be -i। তাহলে যে i ইনটু -1, দ্যাট ইজ কি হবে, i ইনটু -1 হবে, দেখো i ইনটু -1 হবে -i,
i ইন্টু মাইনাস ওয়ান হবে মাইনাস আই, মাইনাস আই পেয়ে গেলাম। তাহলে দেখো এক্স প্লাস আই ওয়াই সমান হচ্ছে মাইনাস আই। তাহলে এখানে দেখো বাস্তব অংশ কিন্তু নাই, বাস্তব অংশ নাই মানে আই এর সহগ শুধু আছে, বাস্তব অংশ নাই। তো এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, এক্স প্লাস আই এর সাথে যদি আমরা সমীকৃত করতে চাই, সাজিয়ে লিখতে চাই, তাহলে দেখো লেখা যায় এইভাবে, জিরো মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আই। তাহলে দেখো জিরো মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আই। দেখো এক্স এর স্থলে কিছু নেই মানে জিরো আছে, এক্স এর স্থলে কিছু নেই মানে কত আছে, জিরো আছে। তাহলে এক্স এর মানটা হবে, সমীকৃত করলে এক্স এর মান হবে জিরো। আর ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান, ওয়াই এর সহগ আই এর সহগ, আই এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়াই। আই এর সহগ মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়াই। আই এর সহগ বারবার রিপিট করতেছি মাইনাস ওয়ান, ঠিক আছে, দ্যাট ইজ হচ্ছে ওয়াই, ঠিক আছে। ওয়াই এর মানটা পেয়ে গেলাম কত, মাইনাস ওয়ান, এক্স এর মান হচ্ছে জিরো। তাহলে যদি তোমাকে বলা হয় যে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করো, তাহলে প্রকাশটা পেয়ে গেলাম মাইনাস আই, জাস্ট লিখলে হবে। এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ যদি বলে, জাস্ট মাইনাস আই লিখলেই হয়ে যাবে, কেমন? এইভাবে লিখে ডিটেলস এইটুক লিখতে হবে রিটেনের জন্য, কেমন? খেয়াল করো ভালো করে। আর যদি বলা হয় এক্স সমান কত, ওয়াই সমান কত, তাহলে এই যে এইভাবে আমরা লিখবো যে এক্স এর মান হচ্ছে জিরো আর ওয়াই এর মান হচ্ছে, এক্স এর মান জিরো, ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়ারা আপুরা? কমেন্ট করো তো, কমেন্ট করো, দ্রুত জানাও আমাকে, কমেন্ট করো, দ্রুত জানাও আমাকে, ঠিক আছে? সবাই কমেন্ট করে ফেলছো। সাদমান, সিফাতুল ইসলাম, সিফাতুল ইসলাম, ধন্যবাদ সবাইকে। স্টার্ট হয়ে যাচ্ছে সময়, তোমরা উত্তর দিয়ে ফেলো। কুইজ নাম্বার 12 যে 3 প্লাস 4i বাই 3 মাইনাস 4i ইকুয়াল যদি x প্লাস i y হয়, y সমান কত হবে? y সমান কত হবে? ঠিক আছে, ওকে, দ্রুত কমেন্ট করে ফেলো, উত্তর দিয়ে দাও। আর মাত্র 20 সেকেন্ড, আর মাত্র 20 সেকেন্ড। এটার জন্য কুইজ নাম্বার 2 এর জন্য পুরস্কার রয়েছে, দ্রুত কমেন্ট করে ফেলো, দ্রুত সবাই কমেন্ট করে ফেলো। ওকে, টাইম ইজ ওভার ফর দিস কুইজ। টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। আমরা দেখি সঠিক উত্তর কি অপেক্ষা করছে, সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর ছিল গ, সঠিক উত্তর হবে গ, 24/25। ঠিক আছে, 24/25। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। এখন আমাদের আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল। তোমরা ক্লাস 7 এ বাস্তব সংখ্যার বর্গমূল শিখে আসছো, তোমরা ক্লাস 7 এ সম্ভবত বাস্তব সংখ্যার বর্গমূল শিখে আসছো। এখন আমরা শিখবো জটিল সংখ্যার বর্গমূল। ধরো আমরা জটিল সংখ্যার বর্গমূলের প্রথমে কনসেপ্টটা একটু আলোচনা করে ফেলি। কনসেপ্ট হচ্ছে এরকম, বর্গ করতে হয় বর্গের সূত্র দিয়ে, বর্গমূল করতে হবে বর্গের সূত্র দিয়ে। a + b হোল স্কয়ার, আমরা জানি বর্গের সূত্র হচ্ছে দুইটা, a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার, এই দুইটা হচ্ছে বর্গের সূত্র। ঠিক আছে, তোমরা জানো যে বর্গের সূত্র দুইটা। তোমাদের বীজগাণিতিক লাইফ যদি বলি, যে বীজগাণিতিক লাইফ, ঠিক আছে, তোমাদের বীজগাণিতিক লাইফের দুইটা প্রথম সূত্র হচ্ছে কি, আমাদের সবার বীজগাণিতিক লাইফ শুরু হয়েছে এই সূত্র দ্বারা, a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো a + b হোল স্কয়ার সমান কি, তাহলে বর্গমূল নির্ণয় করতে হয় বর্গের সূত্রে, a² + 2ab + b স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি, a² + 2ab + b স্কয়ার। a - b হোল স্কয়ার সমান কি, a² - 2ab + b স্কয়ার। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে কিভাবে বর্গমূল আমরা নির্ণয় করব, এখানে তো দুইটা আছে, কোনটা ইউজ করব? দেখো, যদি আই বিশিষ্ট অংশের আগে, জটিল সংখ্যার মধ্যে আই বিশিষ্ট অংশ, ধরো আমি বললাম x + i এর বর্গমূল কত, ঠিক আছে? তাহলে আই বিশিষ্ট অংশের আগে যদি প্লাস সাইন থাকে,
আই বিশিষ্ট অংশের আগে যদি প্লাস সাইন থাকে তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা ইউজ করব। কি বললাম, আই বিশিষ্ট অংশের আগে যদি প্লাস সাইন থাকে তাহলে প্লাসের সূত্র হবে। আই বিশিষ্ট অংশের আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা এই দ্বিতীয় সূত্র অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা ইউজ করব। ঠিক আছে, আই বিশিষ্ট অংশের আগে প্লাস থাকলে প্লাসের সূত্র, আই বিশিষ্ট অংশের আগে মাইনাস থাকলে মাইনাসের সূত্র ইউজ করা লাগবে। কথা কি ক্লিয়ার? কোনো ঝামেলা আছে, কোনো কনফিউশন আছে, সংশয় হেজিটেশন আছে? থাকলে কমেন্ট করো, থাকলে ঝেড়ে কাশো। ঠিক আছে, থাকলে ঝেড়ে কাশো, কমেন্ট করো, আমাকে বলো, আমি আবার রিপিট করতেছি প্রয়োজন। ঠিক আছে, আই বিশিষ্ট অংশের আগে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ারের সূত্র ইউজ করব। আই বিশিষ্ট অংশের আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ইউজ করব। ঠিক আছে, সো দেখো এই নেক্সট পোরশনটা আমরা কিভাবে করব লক্ষ্য করো। নেক্সট পোরশনটা হবে এরকম, লক্ষ্য করো। তাইলে দেখো a প্লাস b হোল স্কয়ার জটিল সংখ্যা, আমি যদি একটা জটিল সংখ্যা নেই, একটা জটিল সংখ্যা ধরে নিলাম -7 প্লাস 24i, -7 প্লাস 24i, এত এর বর্গমূল কত? এত এর বর্গমূল কত পরীক্ষায় আসলো। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে আই বিশিষ্ট অংশটাকে এমন ভাবে 2ab বানাতে হবে, আই বিশিষ্ট যে অংশটা থাকবে তাহলে আই বিশিষ্ট অংশটা হবে এটা, এই যে 24i। ঠিক আছে, এর আগে চিহ্ন দেখতে পাচ্ছি প্লাস, সো এটা আমরা প্লাসের সূত্র অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে করব, a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে করব। ঠিক আছে, তাহলে আই বিশিষ্ট অংশের আগে প্লাস সাইন আছে, সো এটা হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মাধ্যমে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে আই বিশিষ্ট অংশটাকে এমন ভাবে 2ab বানাতে হবে, যাতে করে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বাস্তব অংশের সমান হয়। কোন অংশ? বাস্তব অংশের, প্রস্থের বাস্তব অংশ, প্রস্থ যেটা সেটার বাস্তব অংশের সমান হয়। তাহলে দেখো লক্ষ্য করো, এখানে বাস্তব অংশ হচ্ছে -7, বাস্তব অংশ কত? বাস্তব অংশ হচ্ছে -7, বাস্তব অংশ লক্ষ্য করো -7। তাহলে আমরা আবার রিপিট করতেছি, ভালো করে লক্ষ্য করো যে আই বিশিষ্ট অংশটাকে আমি এমন ভাবে 2ab বানাবো যাতে করে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বাস্তব অংশের সমান হয়, অর্থাৎ প্রস্থের বাস্তব অংশ, প্রস্থ যেটা দেয়া থাকবে তাহলে বাস্তব অংশ কত? -7 এর সমান হইতে হবে। কার মানটা? a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা, a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা এই ভ্যালুটা -7 এর সমান হইতে হবে। যখন আমরা 24i কে আমি রিপিট করতেছি, ভালো করে লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, মনে করো দিস ইজ দ্য ফাইনাল ক্লাস ফর কমপ্লেক্স নাম্বার। বোর্ড পরীক্ষার আগে তুমি এই ক্লাসটা যদি ভালো করে মনোযোগ দিয়ে করো, আর কোনো ক্লাস করা লাগবে না, আমি আশা করতেছি। আজকের টপিকের জন্য আর কোনো ক্লাস করতে হবে না, তুমি এইটুকু ভালো করে শেখার চেষ্টা করো, তাইলেই চলবে। ঠিক আছে, কি বলতেছি লক্ষ্য করো যে আই বিশিষ্ট অংশটাকে আমরা এমন ভাবে 2ab বানাবো যাতে করে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান প্রশ্নের বাস্তব অংশের সমান হয়, কথা কি ক্লিয়ার? নাকি ভেজাল আছে? কোনো কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? দেখো তো, চেষ্টা করো, ভেজাল তৈরি করার চেষ্টা করো, পাও কিনা। তাহলে আমরা দেখি, আমরা বলতেছিলাম যে আই বিশিষ্ট অংশ অর্থাৎ 24i কে আমরা 2ab বানাচ্ছি এমন ভাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ab সমান কত হবে? ab সমান হবে 12i। এখন দেখো ab টা সেপারেট করে দিতে হবে, ab এর মধ্যে বিচ্ছেদ ঘটাইতে হবে, ab এর মধ্যে কি করতে হবে? ম্যাথমেটিক্যাল ডিভোর্স ঘটাতে হবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, বাস্তবে ঘটাবে না কিন্তু ম্যাথমেটিক্সে ঘটাইতে পারো, অসংখ্য ডিভোর্স তুমি তৈরি করতে পারো ম্যাথমেটিক্সের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো ab টাকে আমরা আলাদা করে দিচ্ছি, নির্বাসনে পাঠাচ্ছি, আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, আমরা a কে দিলাম 3, b কে দিলাম 4, 3 4 12। ঠিক আছে, a কে দিলাম 3, b কে দিলাম 4, 3 4 12। এখন তোমরা বলবা যে i তো রয়ে গেল, i কাকে দিব? ঠিক আছে, কাউকে বেশি দিলে কম দিলে মারামারি লেগে যাবে, কাউকে বেশি দিলে কম দিলে মারামারি লাগতে পারে। কেমন? যেহেতু অলরেডি ab বিচ্ছেদ ঘটিয়েছে, অলরেডি কি করেছে? ab টা অলরেডি বিচ্ছেদ ঘটিয়েছে, সো কাউকে যদি আমি বেশি দিয়ে দেই তাহলে সে কি করবে? মারামারি লাগাই দিবে, ম্যাথমেটিক্যাল কোয়ারেলিং। ঠিক আছে, তাইলে পরে লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো। দেখো a কে দিলাম 3, b কে দিলাম 4, এখন i কাকে দিব? আমরা বলেছি কি যে আই বিশিষ্ট অংশটাকে এমন ভাবে 2ab বানাবো যাতে করে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বাস্তব অংশ অর্থাৎ -7 এর সমান হবে। তাইলে পরে লক্ষ্য করো,
বাস্তব অংশ যদি ঋণাত্মক হয়, একটা নোট লিখে রাখো, নোটটা লিখো যে বাস্তব অংশ যদি ঋণাত্মক হয়, বাস্তব অংশ যদি কি হয়, ঋণাত্মক হয়, তাহলে আইটাকে দিতে হবে বড় উৎপাদকের সাথে, মানে তেলা মাথায় তেল দিতে হবে। ঠিক আছে, যে মানটা বড়, বড়টাকে আরো বড় বানাইতে হবে। ঠিক আছে, কি বললাম খেয়াল করো, আরো আই দিয়ে তাকে আমরা বড় বানাচ্ছি নাকি ছোট বানাচ্ছি বলতো তোমরা? দেখো কি বলতেছিলাম আমি, লক্ষ্য করো যে যদি বাস্তব অংশ ঋণাত্মক হয়, দেখো এখানে বাস্তব মানটা ঋণাত্মক আছে, -7, চিহ্ন ঋণাত্মক। বাস্তব মান যদি ঋণাত্মক হয়, আই বিশিষ্ট যে অংশটা, ঠিক আছে, সেটাকে 2ab বানানোর পরে, এবিটাকে সেপারেট করার পরে, দেখো আমরা যেটা বলতেছিলাম যে ঋণাত্মক যদি বাস্তব মানটা যদি ঋণাত্মক হয়, তাইলে আই বসাতে হবে বড় উৎপাদকের সাথে, আইটাকে দিতে হবে বড় উৎপাদকের সাথে। তাইলে পরে কি হবে, তাইলে পরে ঘটনা কি হবে, ঘটনা হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান অটোমেটিক্যালি -7 হয়ে যাবে, কাকতালীয় ভাবে -7 হয়ে যাবে। ঠিক আছে, দেখো কিভাবে, তোমরা যদি বলো কিভাবে, দেখো আমরা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়ে যাচ্ছে। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান -7 এর সমান দেখো হয়ে যাচ্ছে। দেখো a স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, আর b স্কয়ার মানে হচ্ছে, দেখো b স্কয়ার মানে হচ্ছে 4i হোল স্কয়ার, 4i হোল স্কয়ার। সো 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর 4i স্কয়ার মানে হচ্ছে কত, 16i স্কয়ার, 16i স্কয়ার, 16i স্কয়ার। লক্ষ্য করো ভালো করে, 16i স্কয়ার। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে শুরুতে আমরা বলেছিলাম যে i স্কয়ার সমান -1, i স্কয়ার সমান কত, -1। সো লক্ষ্য করো 9, দেখো 16 ইনটু i স্কয়ার সমান -1, i স্কয়ার সমান -1, তাহলে 16 ইনটু -1 মানে +16, তাহলে 9 প্লাস 16, ভালো করে বোঝার চেষ্টা করো, ইকুয়াল হবে 25, ইকুয়াল হবে, সরি আমরা কোথায় যেন ভুল করে ফেলেছি, 4i না, সরি, তাহলে দেখো এটা প্লাস ছিল তো আমরা মাইনাস দিয়ে ফেলেছি ভুলে, সরি, তাহলে এটা প্লাস ছিল মাইনাস দিয়ে ফেলছি। তাহলে এখন খেয়াল করো, তাহলে এটা হয়ে গেল প্লাস, আর এখানে -16 হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট, আমরা একটু কারেকশন করে নেই। তাহলে দেখো কি হয়ে গেল, খেয়াল করো, তাহলে এখানে 9 - 16 দ্যাট ইজ -7, 9 - 16 দ্যাট ইজ -7, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, তাহলে দেখো এই যে অটোমেটিক্যালি মিলে গেল, বাস্তব মানের সমান হয়ে গেল, অটোমেটিক্যালি মিলে গেল, বাস্তব মানের সমান হয়ে গেল। ঠিক আছে, অটোমেটিক্যালি মিলে গেল, বাস্তব মানের সমান হয়ে গেল -7, বোঝাতে পারছি? তাইলে পরে দেখো এখন তোমরা প্রশ্ন করবে যে ভাইয়া পরীক্ষার খাতায় কিভাবে এটাকে উপস্থাপন করব, প্রেজেন্ট করব কিভাবে পরীক্ষার খাতায়। তাইলে দেখো প্রেজেন্ট করার আমি লিখে দিচ্ছি, পরীক্ষার খাতায় কিভাবে প্রেজেন্ট করবা, লিখবা এইভাবে যে -7 প্লাস 24i এর বর্গমূল হলো রুট অফ -7 প্লাস 24i। এটা লিখার পরে লক্ষ্য করো, এটা লিখার পরে কি করতে হবে, দেখো এবি কিন্তু আমরা পেয়ে গেছি, এবি বানানো শেষ মানে তোমার অঙ্ক শেষ, এবি তৈরি করে ফেলছে মানে তোমার অঙ্ক শেষ হয়ে গেছে। আমি যেভাবে করেছি স্টেপ বাই স্টেপ, এইভাবে যদি তুমি করো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমার আর ভুল হবে না, খুব ফাস্ট করে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে এবি তো তুমি বানিয়ে ফেলছো, এখন জাস্ট চোখ বন্ধ করে লিখতে থাকো। তাহলে সূত্র কি, যেহেতু প্লাসের সূত্রটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো এই যে এটা রুট দিয়ে দিলাম, এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি প্লাস মাইনাস 3 প্লাস 4i সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেখো স্কয়ারটা দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দিলাম, সাথে এখন আমরা রুট দিয়ে দিব, সাথে কি দিয়ে দিব, রুটটা দিয়ে দিব। তাহলে এই যে রুট দিয়ে দিলাম সাথে রুট। এখন দেখো রুট এর স্কয়ারে কাটা যাবে, রুট স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কত, রুট স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে, রুট আর স্কয়ারে ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কত বলো তো, থাকবে কত, প্লাস মাইনাস 3 প্লাস 4i, এটা থাকবে। এটা কি বুঝতে পেরেছো? এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা, যে রেখা কনফিউশন আছে কিনা? প্রিন্সিপাল a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলেন কিভাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে না, হ্যাঁ a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে, যেহেতু i এর আগে চিহ্ন প্লাস, ঠিক আছে?
আই এর আগে যেহেতু চিহ্ন প্লাস, সো আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটাই ব্যবহার করেছি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এইটু পর্যন্ত কনফিউশন আছে কিনা বলো, প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এখন দেখো, এখন লক্ষ্য করো, আমরা এটা করে ফেললাম। এইটুকের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, তোমাদের আমাকে করতে পারো। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডটা কি দেখো, নেক্সট স্লাইডটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূলী, কোয়েশ্চেন নাম্বার 1। আগে আমরা একটা প্রবলেম সলভ করেছি, দেখো এটা তোমরা করে ফেলো তো, দেখি এটা তোমরা করো দ্রুত। সময় হচ্ছে 1 মিনিট, সময় আমি 1 মিনিট দিয়ে দিলাম তোমাদেরকে, বেশি সময় দেওয়া যাবে না, 1 মিনিট সময় দিলাম। ঠিক আছে, 1 মিনিট সময় দিলাম, এটা তোমরা করো তো দেখি, তোমরা করো। আর যারা পারতেছো না বোর্ডে দেখো, দেখো বোর্ডে দেখো, আমরা যে প্রশ্ন দেয়া আছে, প্রশ্নের মধ্যে যে পার্টটা দেয়া আছে সেটা খেয়াল করো। -5 প্লাস হচ্ছে 12 ইন্টু রুট অফ -1। তো রুট অফ -1 মানে শুরুতেই আমরা বলেছিলাম এটা হচ্ছে i, এটা আর কেউ না, এটা হচ্ছে i। তাহলে -5 প্লাস 12i। ঠিক আছে, এখন এই যে 12i কে এমন ভাবে আমরা ab বানাবো, এমন দেখো আমি অলরেডি একটু করে দিয়েছি, একটু করা আছে এখানে। 12i কে এমন ভাবে 2ab বানাবো যাতে করে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত হয়, -5 এর সমান হয়, -5 এর সমান হয়। তাহলে a হচ্ছে 2, b হচ্ছে 3i, a হচ্ছে 2, b হচ্ছে 3i, a হচ্ছে 2, b হচ্ছে 3i। সো দেখো খেয়াল করো, আমরা যদি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালুটা বের করি, a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালুটা যদি বের করি, তাহলে কি হবে, a স্কয়ার হচ্ছে 2 স্কয়ার, b স্কয়ার হচ্ছে 3i স্কয়ার, 3i হোল স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 3i স্কয়ার মানে হচ্ছে -9, 3 স্কয়ার মানে 9, আর i স্কয়ার মানে হচ্ছে -1, 3 স্কয়ার মানে হচ্ছে 9, i স্কয়ার মানে হচ্ছে -1। ঠিক আছে, সো কি হবে, 4 - 9, দ্যাট ইজ অনলি -5, দ্যাট ইজ অনলি -5। সো লক্ষ্য করো, দেখো আমরা পেয়ে গেলাম যে i বিশিষ্ট অংশটাকে আমরা এমন ভাবে 2ab বানালাম যাতে করে অটোমেটিক্যালি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বাস্তব অংশের সমান হয়, এবং সেটি দেখা যাচ্ছে বাস্তব অংশের সমানই হয়েছে। ঠিক আছে, সো দেখো আমরা ডাইরেক্ট চাইলে এখানে লিখে দিতে পারি যে এত এর বর্গমূল, এইভাবে ডাইরেক্ট লিখে দিতে পারি এত এর বর্গমূল প্লাস মাইনাস, যেহেতু i এর আগে চিহ্ন হচ্ছে প্লাস, সো প্লাস মাইনাস হবে দেখো a প্লাস b, a এর মান হচ্ছে কত 2, b এর মান হচ্ছে 3i। দিস ইজ দ্য অ্যানসার, দিস ইজ দ্য অ্যানসার। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যানসার। এখন ধরো এইটা এমসিকিউ তে চলে আসছে, মনে করো এই প্রশ্নটা এমসিকিউ তে আসছে, কিভাবে করবা? এমসিকিউ তে চলে আসছে এই প্রশ্নটা, এত সময় তোমার হাতে নাই, তাহলে দেখো আমরা খুব ফাস্ট করতে চাই, কিভাবে করবো আমি একটা শর্টকাট মেথড দেখাচ্ছি। প্লাস মাইনাস দেখো রুট অফ r প্লাস x বাই 2, তারপরে দেখো প্লাস i ইন্টু রুট অফ r মাইনাস x বাই 2। লক্ষ্য করো সবাই, লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো। এই হচ্ছে, এই সূত্রের সাহায্যে আমি দ্রুত করে ফেলতে পারবো, এই সূত্রের সাহায্যে দেখো দ্রুত করে ফেলতে পারবো যদি এমসিকিউ আসে, যদি পরীক্ষায় এমসিকিউ চলে আসে। সেম প্রশ্নটা যদি এমসিকিউ চলে আসছে, তাহলে দেখো আমাদের প্রশ্ন ছিল কত, প্রশ্ন ছিল -5 প্লাস 12i। এখন এখানে r মানে হচ্ছে মডুলাসের মান, r মানে কি মডুলাস, তো r মানে কি আমরা শিখেছিলাম রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, x হচ্ছে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাহলে এখানে আসতেছে দেখো 13 আসবে, কত 13 আসবে। তাহলে প্লাস মাইনাস দেখো 13 প্লাস x, x এর মান মানে কি, x মানে বাস্তব মান, x এর মানে বাস্তব মান হচ্ছে -5। দেখো x মানে বাস্তব মান কত, -5, বাস্তব মান হচ্ছে দেখো এখানে এই যে -5 বাস্তব মান x এর মানটা। তাহলে x এর মানটা যদি বসিয়ে দেই 13 - 5 বাই হচ্ছে 2, তার উপরে রুট আছে। ঠিক আছে, তার উপরে কি আছে, রুট আছে, রুট আছে। দেখো লক্ষ্য করো, তারপর প্লাস দিয়ে, প্লাস কেন, i এর আগে চিহ্ন প্লাস, i এর আগে দেখো চিহ্ন প্লাস, তো প্লাসের সূত্রটা ইউজ করা লাগবে। তাহলে দেখো রুট অফ, তাহলে এখানে 13 মাইনাস x এর মান, x এর মান -5, -5 প্লাস 5 হয়ে যাবে। ঠিক আছে, বাই হচ্ছে 2, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখো আমরা জাস্ট এক লাইনে খুব দ্রুত করে ফেলতে পারি। 13 মাইনাস 5 মানে কত, 8 বাই 2 মানে হচ্ছে 4, 4 এর বর্গমূল কত, 2, 4 এর বর্গমূল 2। প্লাস দিয়ে দেখো, প্লাস দিয়ে লক্ষ্য করো 13 আর 5 হচ্ছে 18, 13 আর 5 18 ভাগ 2 মানে 9, 9 এর বর্গমূল কত, 3, আর সাথে তো i আছেই, এই যে হয়ে গেল। দেখো তাহলে এমসিকিউ যদি আসে আমরা এইটা দিয়ে করে ফেলবো, যদি এমসিকিউ আসে
পরীক্ষা যদি এমসিকিউ প্রশ্নটা যদি এমসিকিউ তে চলে আসে, রিটেনে আসলে রিটেন পদ্ধতি আমি যেভাবে দেখালাম ওইভাবে লিখবা, আর এমসিকিউ তে আসলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, তাইলেই হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তাইলে আমাকে বলো তো দেখি, দ্রুত বলে ফেলো, এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? সিফাতুল ইসলাম, এ এন্ড বি এর ভ্যালু ডিফাইন করার জন্য। ওকে, তাইলে পরে দেখো তোমরা কমেন্ট করে ফেলো, দ্রুত কমেন্ট করো। সবাই কি আসো? সিফাত আসো, ফরহাদ, সিফাত, মাহি, পাল আসো, বুঝতেছো? পাল, মাহি, মিথিলা, মিথিলা কি বুঝতেছো? মিথিলা কি বুঝতেছো? ওকে, তাইলে পরে দেখো 2i এর বর্গমূল কত? 2i এর বর্গমূল কত? এটা আমরা আসলে করে ফেলি সিমিলার ওয়েতে। তাহলে 2i, যেখানে দেখো বাস্তব অংশ কিছু নাই মানে আমরা 0 নিব, বাস্তব অংশ কিছু না থাকলে 0 ধরে নিতে হবে। তাহলে 2i এর বর্গমূল তাইলে কত হবে? তাহলে 2i এর বর্গমূল দেখো, আমরা এটাকে 2ab ধরে নিলাম, তাইলে ab হয়ে যাচ্ছে কত? ab হয়ে যাচ্ছে অনলি i। তাহলে এখন i টাকে আমরা সেপারেট করে দেই, ab কে সেপারেট করে দেই, ab কে সেপারেট করে দিলে হবে 1 1, দুইটাই i এর সহগ যেহেতু 1, তাহলে দুইটাই উৎপাদক হবে 1, দুইটা উৎপাদকই 1, তাহলে যে কোনো একটাকে i দিয়ে হয়ে গেল। যেহেতু দুইটাই ইকুয়াল, তাহলে যে কোনো একটাকে i দিলেই হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু দুইটাই ইকুয়াল সেম, ঠিক আছে, সো আমরা যে কোনো একটাকে i দিলেই হয়ে যাচ্ছে। এখন দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, যেহেতু i এর সাথে কিছু নাই মানে 0 আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান 0 হইতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটুকের মান 0 হইতে হবে। তাহলে a স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে i স্কয়ার, ঠিক আছে? 1 স্কয়ার মানে 1, i স্কয়ার মানে -1, সো দিস ইজ 0 হয়ে গেল। দেখো, ঠিক আছে, খুব সহজ, একদম পানির মতো, ঠিক আছে, ওয়াটারি, লাইক ওয়াটারি। তাহলে পরে দেখো এখন আমরা কি করতে পারি? তাহলে যেহেতু i এর আগে চিহ্ন কি? i এর আগে চিহ্ন হচ্ছে প্লাস, i এর আগে চিহ্ন প্লাস, সো এটা আমরা a প্লাস b এর সূত্রে করব। a হচ্ছে 1 প্লাস b হচ্ছে কত? i। এই হচ্ছে অ্যানসারটা হয়ে গেল। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ, যে তোমরা এটা, এই মানটা, এই ভ্যালুটা, যে √2i এর বর্গমূলটা মুখস্থ করে ফেলবে, কাজে লাগবে, অনেক অনেক কাজে লাগবে, তোমাদের কাজে দিবে, ঠিক আছে? এই যে i এর √2i, 2i এর বর্গমূল, 2i এর বর্গমূল কত পেয়ে গেলাম? প্লাস মাইনাস 1 প্লাস i। এই ভ্যালুটা মুখস্থ করার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? কেন করতেছি একটু পরেই টের পাবা, ঠিক আছে? এটা অনেক কাজে লাগবে তোমাদের, অনেক কাজে লাগবে। প্লাস মাইনাস 2i এর বর্গমূল হচ্ছে এটা, অথবা আবার এটাও মুখস্থ করে ফেলবা যে √2i, √-2i, এটার মান তাইলে কি হবে? প্লাস মাইনাস 1 মাইনাস i। √-2i এর বর্গমূল হবে প্লাস মাইনাস 1 মাইনাস i। এই দুইটার ভ্যালু রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে, তোমরা মুখস্থ করে ফেলো। কেন? জটিল যত ম্যাথ আছে, যেখানেই তুমি ম্যাথ মিলাতে পারবা না, ওখানেই কে আবির্ভূত হবে? 2i আবির্ভূত হবে, অথবা -2i আবির্ভূত হবে, ঠিক আছে? যেখানেই ম্যাথ মিলবে না, সেখানে যদি তুমি 2i কে কোনোভাবে আনতে পারো, তোমার ম্যাথকে সমাধান করে দিবে। তোমরা প্যানাসিয়া শব্দটা জানো? প্যানাসিয়া মানে কি, কে বলতে পারবা? প্যানাসিয়া মানে হচ্ছে সকল রোগের মহৌষধ, প্যানাসিয়া, অল কিউরস। তাহলে দেখো 2i টা কাজ করবে, 2i এর বর্গমূলটা কাজ করবে কিসের মতো? প্যানাসিয়ার মতো, অল কিউরস এর মতো, ঠিক আছে? সকল প্রশ্নের উত্তর সে দিয়ে দিবে, সমাধান সে তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে? সো আমরা দেখি নেক্সট স্লাইডে চলে যাই। আশা করি এইটুক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, একদম একদম ক্লিয়ার হয়ে গেছে। HW দিয়ে দিলাম, দেখো 5i এর বর্গমূল কত? 7 - 30 √2i এর বর্গমূল কত? করে আমাকে কমেন্টে জানাতে পারো, কমেন্ট বক্সে, অথবা তোমরা চাইলে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারো। ওকে, দেখো নেক্সট কুইজ নাম্বার 3। আর ইউ রেডি ফর দ্যাট? তোমরা কি প্রস্তুত আছো? ভাইয়া পিডিএফ দিবেন না? অবশ্যই দিব। পিসি পাল, ডোন্ট ওয়ারি, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। মনে করো আজকের ক্লাসটা তোমার জটিল সংখ্যার ফাইনাল ক্লাস, এরপরে তুমি আর কোনো ক্লাস করার সুযোগ পাবা না, সময় পাবা না, সুযোগ পাবা না মিন্স সময় পাবে না, কেমন? তাহলে এখন দেখো কুইজ নাম্বার 3 শুরু হয়ে গেল, টাইম, উত্তর দিয়ে ফেলো, দ্রুত উত্তর দিয়ে ফেলো। অনলি প্যারাসিটামল ইজ রিয়েল, সাবমান সাইব। আচ্ছা, প্যানাসিয়া হচ্ছে অল কিউরস, নট অনলি প্যারাসিটামল, ঠিক আছে? আচ্ছা, তাইলে পরে লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করো, উত্তর দিয়ে দাও দ্রুত। আমাদের সময় হচ্ছে 1 মিনিট এটার জন্য। তোমরা বোর্ড পরীক্ষায় 1 মিনিট পাবার সময়,
আমরা চাচ্ছি তোমরা করে ফেলবে, 1 মিনিট লাগবে না তোমাদের, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে করে ফেলবা। আমি যে শর্টকাট টেকনিক দিয়েছি সেটা দিয়ে করলে তোমাদের অতক্ষণ লাগবে না, অত সময় লাগবে না, কেমন? দ্রুতই তুমি করে ফেলতে পারবো, দ্রুতই খুব ফাস্ট করে ফেলতে পারবা। তাহলে আমাদের টাইম আর হচ্ছে 20 সেকেন্ড বাকি আছে, 20 সেকেন্ডস বাকি আছে। তোমরা উত্তর দিয়ে ফেলো, পুরস্কার নিয়ে যাও, উত্তর দিয়ে পুরস্কার নিয়ে ফেলো, উত্তর দাও দ্রুত, পুরস্কার নিয়ে যাও, উত্তর দাও পুরস্কার নিয়ে যাও, উত্তর দাও পুরস্কার নিয়ে যাও। ঠিক আছে, উত্তর দাও পুরস্কার নিয়ে যাও। অনেকে অনেকে অ্যান্সার দিচ্ছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওকে, তাহলে আমাদের টাইম ইজ ওভার ফর দিস কুইজ। দেখি আমাদের অ্যান্সার কি হবে। সঠিক উত্তর হবে খ, +-1/√2 1+i, +-1/√2 1+i। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। চতুর্ঘাতমূল আজকের ক্লাসের সর্বশেষ টপিক। আজকের ক্লাসের সর্বশেষ টপিক হচ্ছে আমাদের চতুর্ঘাতমূল। আজকের ক্লাসের সর্বশেষ টপিক হচ্ছে চতুর্ঘাতমূল নির্ণয়। কেমন? দেখো, ঘনমূল বাদ দিয়ে আমরা চতুর্ঘাতে জাম্প করলাম। কেন? দেখো, একটু পরেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন জাম্প করলাম। ঘনমূলটা বাদ দিয়ে চতুর্ঘাতমূল কেন আগে দেখাচ্ছি, ঘনমূল বাদ দিয়ে আমরা চতুর্ঘাতমূল দেখাচ্ছি আগে, তোমরা একটু লক্ষ্য করো। তাহলে ফোর্থ রুট অফ আমরা দুইটা ম্যাথ এখানে লিখেছি। কয়টা? প্রথমে একটা সলভ করি, দেন বাকিগুলো সলভ করে ফেলবো। ঠিক আছে, ফোর্থ রুট অফ, তাহলে দেখো আমরা ফোর্থ রুট অফ -144। দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা, এটাকে এইভাবে লেখা যায় কিনা, +-12 হোল স্কয়ার লিখে দিলাম। আর দেখো ফোর্থ রুটকে 1/(1/4) আকারে লিখলাম। আপত্তি আছে? দেখো, আপত্তি থাকলে ঝেড়ে কাছো, আমাকে বলো, প্রশ্ন করো। দেখো, ফোর্থ রুট অফ -144, এটাকে আমি এইভাবে লিখলাম +-12 হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/4 এইভাবে লিখলাম। তোমাদের আপত্তি আছে? এখন দেখো, এখন লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করতে হবে। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ঘাত, এই অংশের ঘাত, এই অংশটা হচ্ছে বেস, এইটাও কিন্তু ঘাত, তাহলে দুইটা ঘাত। তাহলে ঘাতে ঘাতে এখন মারামারি কাটাকাটি করবে, দেখি কেমন মারামারি কাটাকাটি করে। ঘাতে ঘাতে কাটাকাটি মারামারি, তাহলে দেখো হয়ে গেল 1/2। ঘাতে ঘাতে মারামারি কাটাকাটি হয়ে গেল 1/2। কেমন? যার শক্তি বেশি সে অপরজনকে দাপিয়ে নামিয়ে দিবে। দেখো, এটা 1/4 ছিল, 2 এর শক্তি বেশি, এখানে 2 এর শক্তি বেশি, এই জন্য সে এটাকে কেটে দিয়ে কত বানিয়ে ফেললো, 1/2 বানিয়ে ফেললো। কেমন? তাহলে প্লাস মাইনাস কত চলে আসলো, প্লাস মাইনাস চলে আসলো। দেখো 12 প্লাস মাইনাস কত চলে আসলো, লক্ষ্য করো 12 চলে আসছে। এখন এই পরবর্তী স্টেপটা কি? স্টেপ বাই স্টেপ করতেছি, খেয়াল করো। এইটুকু করার পরে +-12 কে আমরা 2 ভাগ করে ফেলবো। কয় ভাগ? 2 ভাগ করে ফেলবো। দেখো, একটু আগে আমি বলেছিলাম 2i হচ্ছে প্যানাসিয়া, যে সমস্ত ক্ষেত্রে এটাকে আমরা নরমালি করতে পারি না, এরকমটা নরমাল নিয়মে করা যায় না, তখন আমরা কি করি? দেখো, +-2i কে নিয়ে আসতেছি, +2i -2i। ঠিক আছে, +2i -2i, একটু আগে আমরা যেটা বললাম। তো এটাকে দেখো 2 ভাগ করে ফেলতেছি। এক ভাগে থাকতেছে হচ্ছে +-2i, এক ভাগে থাকতেছে +-2i। তাহলে কত হবে? *6 হবে। দুইটা গুণ করে দিলে টোটালটা যদি আমরা মাল্টিপ্লাই করে দেই, টোটালটি যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে পরে কি হয়ে যাচ্ছে? 6 * +-2i, দ্যাট ইজ +-12i হয়ে যাচ্ছে। আর পাওয়ার থাকতেছে কত? মাথায় কত থাকবে? মাথায় থাকবে হচ্ছে 1/2। ঠিক আছে, একটু ক্লিয়ার? 1/2 থাকতেছে, এই যে এটা। এখন লক্ষ্য করো, এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি, দেখো এইভাবে লেখা যায়। তাহলে এখানে লক্ষ্য করো, 6 থাকলো, আর এইটাকে আমরা সূত্র বানায় ফেলি কিভাবে? a² +-2 সূত্রের হচ্ছে a হচ্ছে 1, b হচ্ছে i, +b² মানে i² লিখে ফেললাম। তারপরে দেখো আমরা এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর দেখো বাইরে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপরে দেখো হোল টু দি পাওয়ার এখানে দিলাম 1/2 দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে কি না বলো তো, ঝেড়ে কাশো। তাহলে দেখো এখন আমরা পেয়ে গেলাম। তাহলে এইটুককে, এই অংশটাকে আমি এটা বানালাম। এটা কিভাবে? i² মানে হচ্ছে -1, i² মানে -1, আর 1² মানে +1, +1 -1 মোকাবেলা হয়ে গেল। ঠিক আছে, মোকাবেলা মানে 0 হয়ে গেল, +1 -1 0 হয়ে গেল, থাকলো কি 2i, থাকলো কি +-2i থাকলো। অর্থাৎ মানের কোনো পরিবর্তন করিনি। দেখো, মানের কোনো
পরিবর্তন না করে আমি এটাকে এইভাবে চেঞ্জ করলাম। তাহলে পরে লক্ষ্য করে এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো 6 টু দি পাওয়ার এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মিনিংটা কি, 6 এর উপরে পাওয়ার 2 হাফ আছে, 6 এর উপরে পাওয়ার হাফ আছে, হাফকে আবার রুট লেখা যায়, তোমরা জানো হাফকে কি লেখা যায়, রুট লেখা যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট অফ 6, রুট অফ 6 লিখলাম। তারপর দেখো এখানে কি হয়ে গেছে, 1 কে ধরলে আর i কে b ধরলে a স্কয়ার প্লাস মাইনাস 2b প্লাস b স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে। এটাকে আমরা এইভাবে লিখতেছি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস i, এইভাবে দেখো লিখতেছি। আর যেহেতু 6 এর রুটটা আগে দিয়ে দিছি, 6 এর উপরে যে রুটটা আছে, এই যে 6 টু দি পাওয়ার হাফ, 6 টু দি পাওয়ার হাফটা আমি আগে দিয়ে দিছি। হাফ মানে কি, যে রুট, রুট আকারে লিখে দিছি। দেখো হাফ মানে কি, রুট আকারে আমি লিখে দিছি, লক্ষ্য করো। তাহলে 6 টু দি পাওয়ার হাফ না লিখে রুট 6 লিখলাম, আর এইটুকুকে লিখলাম প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস i। তাহলে এইখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার হাফ লিখে দিলাম। আর এখানে হবে কি, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা হয়ে গেছে। এখন দেখো, এখন আবার পাওয়ারে পাওয়ারে কি করবে, মারামারি কাটাকাটি করবে, পাওয়ারে পাওয়ারে মারামারি কাটাকাটি মোকাবেলা করে ফেললো। তাহলে বাকিটা হচ্ছে অ্যান্সার, বাকিটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারের মধ্যে কি লেখা যায়, সাজিয়ে লিখলে প্লাস মাইনাস রুট 6 ইন্টু হচ্ছে 1 প্লাস মাইনাস i। তাহলে অঙ্কটা আসলে আমরা করলাম কিভাবে, 2i এর সাহায্যে, 2i এর সাহায্যে অঙ্কটা আমরা করলাম, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস রুট 6 ইন্টু 1 প্লাস মাইনাস i, প্লাস মাইনাস রুট 6 ইন্টু 1 প্লাস মাইনাস i। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। এখানে 4টা মূল আছে, কয়টা মূল, 4টি মূল আছে। দেখো 4টি মূল যদি বলো কিভাবে, যদি বলো কিভাবে, যদি বলো কিভাবে তাহলে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। তাহলে দেখো দেখিয়ে দিচ্ছি যে প্লাস মাইনাস রুট 6 দিয়ে এখানে কয়টা মূল আছে আমরা যদি একটু লক্ষ্য করি, একটু যদি লক্ষ্য করি, তাহলে দেখো কি হচ্ছে, এখানে প্লাস রুট 6 দিয়ে যদি লিখি প্লাস রুট 6 ইন্টু 1 প্লাস i, তারপর দেখো আবার প্লাস রুট 6 ইন্টু হচ্ছে 1 মাইনাস i, এটা দুইটা হয়ে গেল। আবার মাইনাস দিয়ে লিখলে মাইনাস রুট 6 ইন্টু 1 প্লাস i মাইনাস রুট 6 ইন্টু হচ্ছে 1 মাইনাস i। এই হচ্ছে 4টি মূল, দেখছো, দেখা গেছে, এই হচ্ছে 4টি মূল। আমরা 4টি মূল পেয়ে গেলাম, সহজ চতুর্ভুজ মূল আমরা শিখে ফেললাম। মজার বিষয় কি লক্ষ্য করো, এই ম্যাথটা চাইলে আমরা এক লাইনে করে ফেলতে পারি, এই ম্যাথটা চাইলে আমরা এক লাইনে করে ফেলতে পারি। দেখো চতুর্ঘাত মূলের যে কোনো প্রশ্নের জন্য, চতুর্ঘাত মূলের যে কোনো প্রশ্নের জন্য এটার উত্তরের মধ্যে, চতুর্ঘাত মূলের যে কোনো প্রশ্নের জন্য উত্তরের মধ্যে এই অংশটা কমন, প্লাস মাইনাস অংশটা, প্লাস মাইনাস যে অংশটা আছে, প্লাস মাইনাস যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আর হচ্ছে 1 প্লাস মাইনাস i, এই ভ্যালুটা হচ্ছে কমন থাকবে, অর্থাৎ যে কোনো প্রশ্নের জন্য। নেক্সট প্রশ্নটা আমাদের ছিল এরকম যে 6 রুট অফ 4th রুট অফ মাইনাস 64, এটা চতুর্ঘাত মূল কত। তো আমরা একটু আগে বললাম যে চতুর্ঘাত মূলের যে কোনো প্রশ্নের জন্য উত্তরের ক্ষেত্রে কমন পোরশনটা হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস i, এই অংশটা কমন থাকবে, এই অংশটা কমন থাকবে। আনকমন পার্ট কোনটা হবে, এই যে রুট 6, রুট 6 এর এই যে রুট 6, এই রুট 6 এর স্থানে, রুট 6 এর স্থলে আরেকটা ভিন্ন মান আসবে, জাস্ট অন্য ভিন্ন প্রশ্নের জন্য, ঠিক আছে। আর বাকিটুকু সেম থাকবে যে কোনো প্রশ্নের জন্য। চতুর্ঘাত মূল সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমি রিপিট করতেছি, এই অংশটা কমন থাকবে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস i। তোমার এমসিকিউ তে দারুণ রহস্য হবে, এটা প্যারাসিয়া হবে, জাস্ট 2 মিনিটে করে দিতে পারবা অঙ্ক, মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে, উইদিন 5 সেকেন্ড। কেমন, দেখো আমরা এই ম্যাথটা করে ফেলি। তাহলে এটা কি, এটা হচ্ছে 64 মানে হচ্ছে প্লাস মাইনাস, এটাকে আমরা এইভাবে লিখবো যে প্লাস মাইনাস এইটাই হোল স্কয়ার। এইটাইকে পরে কি করবো, এইটাইকে প্লাস মাইনাস এইটাইকে দুইটা পোরশন বানাবো, এক পোরশনে চলে যাবে প্লাস মাইনাস 2i, এক পোরশনে চলে যাবে প্লাস মাইনাস 2i, যেটার জন্য প্লাস মাইনাস 2i এর জন্য এই অংশটা চলে আসবে, প্লাস মাইনাস 2 এর পরিবর্তে শেষে এই অংশটা চলে আসবে। তাহলে দেখো এই যে এটাকে যদি, এইটাইকে যদি 2 ভাগ করো তাহলে কি হয়, 4 ইন্টু প্লাস মাইনাস 2i, 4 ইন্টু প্লাস মাইনাস 2i। তার মানে এই অংশের মধ্যে এইখানে আনকমন পার্ট যেটা, সেটাতে বসবে রুট 4, ওইখানে ছিল রুট 6, এখানে হবে রুট 4, জাস্ট রুট 4 হবে, ঠিক আছে। খেয়াল করো তো, খেয়াল করো তো, এটা দেখো ভালো করে খেয়াল করো। তাহলে এইটাকে 2 ভাগে বিভক্ত করলাম, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে প্লাস মাইনাস 2i। 4 এর পরিবর্তে 4 কে লিখবো রুট অফ 4, যেমন এখানে আমরা 6 কে লিখছি রুট অফ 6, তাহলে এখানে হবে 4 কে রুট অফ 4, ঠিক আছে। সিমিলারলি তাহলে রুট অফ 4 মানে কত, রুট অফ 4 মানে হচ্ছে জাস্ট 2, তাহলে 2 ইন্টু 1 প্লাস মাইনাস i।
দিস ইজ দ্য ফাইনাল আনসার। আমি কি বোঝাতে পারছি? কমেন্ট করে বলো তো দেখি, কমেন্ট করে জানাও তো দেখি আমাকে, আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? ওকে, তাহলে তোমরা আমাকে উত্তর দাও। এখন তোমরা আমাকে একটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? তোমরা আমাকে একটি প্রশ্নের উত্তর দাও। এই যে সেটা হচ্ছে কুইজ। কুইজ দিয়ে দিলাম, দেখো কুইজ অফ 4, কুইজ নাম্বার 4টা দিয়ে দিলাম। কুইজ নাম্বার 4 টাইম শুরু হয়ে গেছে, অ্যান্সার দিয়ে দাও। কুইজ নাম্বার 4, ফরহাদ খান ভাই বলেন, ভাই ফরহাদ খান ভাই বলেন। সাদমান সাইফ ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, কমেন্ট চাই, কমেন্ট চাই, এখনই কমেন্ট করো, এখনই কমেন্ট করো। কোনো কনফিউশন, হেজিটেশন, সংশয়, সন্দেহ, অবকাশ, সন্দেহের কোনো অবকাশ আছে কিনা, ঠিক আছে? কোনো ঝামেলা আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা ম্যাথের মধ্যে, ম্যাথগুলোর মধ্যে কোনো ভেজাল আছে কিনা? বাংলাদেশ, পুরা বাংলাদেশ হচ্ছে ভেজালে ভেজালে ছেয়ে গেছে, কিন্তু আমাদের ম্যাথ হচ্ছে একদম ক্লিয়ার। ভেজালে ভেজালে ছেয়ে গেছে বাংলাদেশ, কিন্তু আমাদের ম্যাথমেটিক্স কিন্তু কোনো ভেজালের মধ্যে নাই, ঠিক আছে? এখানে আছে প্যানাসিয়া, অল কিউরস, অল কিউরস আছে। ভেজাল আসলে আমরা সমাধান করে ফেলবো, কেমন? ওকে, তোমরা তাইলে এটার উত্তর দিয়ে ফেলো, দ্রুত উত্তর দিয়ে ফেলো, দ্রুত উত্তর দিয়ে ফেলো, ঠিক আছে? সময় হচ্ছে 1 মিনিট, সময় অলরেডি চলে যাচ্ছে। দ্রুত কমেন্ট করে ফেলো, উত্তর দিয়ে ফেলো, পুরস্কার নিয়ে যাও। কে পেয়ে যাচ্ছে কুইজ নাম্বার 4 এর পুরস্কার আমরা দেখে নিব কমেন্ট সেকশন থেকে, কমেন্ট বক্স থেকে, ঠিক আছে? এইটুক পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্টে জানাও। অথবা যদি তোমরা তারপরেও যদি বুঝতে প্রবলেম হয় বা তোমরা নেটওয়ার্ক জনিত কারণে কেউ যদি মিস করে ফেলো, আমাকে মেসেঞ্জারে তোমরা নক দিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সাথে সাথে যদি উত্তর দিতে না পারি তোমরা মাইন্ড করবা না, অপেক্ষা করবা একটু, ঠিক আছে? অপেক্ষা করবা, আমি উত্তর দিব, ফ্রি সময় আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা উত্তর নিয়ে নিলাম। এই টাইম ইজ ওভার ফর দিস কুইজ। আমরা নেক্সট অংশে চলে যাচ্ছি। তাহলে সঠিক উত্তর ছিল ক, +-3/√2 1 +-i, +-3/√2 1 +-i, কেমন? আমরা ওকে নেক্সট অংশে চলে যাই। আরেকটা কুইজ দেখো, ফাইনাল কুইজ। আমাদের টপিক শেষ, পড়া শেষ, আমাদের পড়ানো শেষ, পড়া শেষ। একদম একটা সহজ কুইজ, মাত্র সময় দিব এটাতে আমি মাত্র হচ্ছে 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড। টাইম ইজ স্টার্ট ফ্রম নাও। কুইজের জন্য তোমরা রেডি আছো? টাইম ইজ স্টার্ট ফ্রম নাও। মাত্র 20 সেকেন্ড শুরু হয়ে গেছে এখন থেকে, মাত্র 20 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ড। দ্রুত অ্যান্সার দিয়ে দাও, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। দ্রুত অ্যান্সার দিয়ে দাও। অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি, অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে। দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো ভাইয়ারা, পুরা যারা আছো দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো। মিথিলা, তুমি ক্লাস করতেছো না? মিথিলা, ওকে, টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার। আমরা টাইম শেষ হয়ে গেছে এই কুইজের জন্য। আমরা উত্তরটা দেখে নেই, সঠিক উত্তর দেখে নেই। সঠিক উত্তর ছিল গ, 2√2। সঠিক উত্তর ছিল গ, 2√2, ঠিক আছে? সো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। সবাই তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা আজকের ক্লাসটি কেমন হয়েছে, কেমন হয়েছে। এর চেয়ে বেটার ক্লাস তোমরা যদি চাও আমাকে পরামর্শ দিতে পারো, আমি সেটা অ্যাকসেপ্ট করবো সাদরে। তবে আজকের ক্লাসের যে প্রশ্নগুলো প্র্যাকটিস করলাম সবই বোর্ডের প্রশ্ন, সবই বোর্ডের প্রশ্ন। এখান থেকে 4 থেকে 5 মার্ক তোমরা পেয়ে যাবে। আর এমসিকিউ যে হ্যাক্সগুলো দেখালাম সেগুলো ভালো করে রপ্ত করে ফেলবা। মনে করো যে এই ক্লাসটি হচ্ছে জটিল সংখ্যা, আজকে যেটুকু পড়ালাম এটাই হচ্ছে তোমার লাস্ট ক্লাস, ঠিক আছে? এটা মনে করে আজকের ক্লাসটি রেকর্ডেড আছে, প্লাস নোটও থাকবে, পিডিএফ আমরা নোট শেয়ার করব তোমাদের সাথে, তোমরাও নোট শেয়ার করবা সবাই। নোটের জন্য পুরস্কার আছে, তোমরা যদি কেউ ভালো নোট করতে পারো আমাদের চেয়ে বেটার, ঠিক আছে? সেটার জন্য তোমরা পুরস্কৃত হবা ইনশাআল্লাহ, আমরা পুরস্কার দিব তোমাদেরকে। আর আজকে তো 5টা কুইজের যারা অ্যান্সার দিয়েছো সবাইকে ধন্যবাদ। সবাইকে আমরা পুরস্কার দিতে পারলে ভালো হতো, কিন্তু সেই সুযোগ আমাদের নাই, ঠিক আছে? সো আমরা 5 জনকেই পুরস্কার দিব। ওকে, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের থেকে। এরপরে যদি কেউ না বোঝো ক্লাসের কোনো অংশ বিশেষ,
তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো, রেকর্ডেড থাকবে যেহেতু। অথবা তোমরা চাইলে অন্য যে কোনো প্রশ্নের উত্তর দিতে চাইলে, উত্তর যদি না পারো সেক্ষেত্রে আমাকে মেসেঞ্জারে ইনবক্সে নক দিবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।